السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها ومحدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام. يقول الله سبحانه وتعالى: إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. يقول عز من قائل: قل هاتوا برهانكم إن كنتم صادقين. يقول سبحانه وتعالى: فإن تنازعتم في شيء وردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি প্রথমেই যে মহিয়ান রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজলিসে ইলমিতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী মণ্ডলীর সম্মানিত উপস্থিত ভাই বোনেরা, আসলে প্রোগ্রামের জন্য আমি সকালে বেরিয়ে এসেছি, কিন্তু বিস্তৃত হয়ে আমি বাসায় চলে গেছি। আমার সময় খেয়াল পড়েছে যে আজকে প্রোগ্রামের কথা ভুলে গিয়েছি, আবার ফিরে আসতে হয়েছে। গুলশান থেকে বাসায় চলে গিয়েছি, আবার ফিরে আসার কারণে লেট হয়ে গিয়েছে। আমি চেয়েছিলাম যে আসলে ইন্তেজার করার জন্য, যে আমার পক্ষে আবার ফিরে আসা সম্ভব না। তারপরেও আলহামদুলিল্লাহ যে এসে আপনাদের সাথে সাক্ষাৎ করতে পেরেছি, এই জন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এবং আপনাদের কাছে ক্ষমা চাই এই জন্য যে আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য, আপনারা এখন পর্যন্ত বসে আছেন, এতটুকু কষ্ট দেওয়ার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। এরপরে আজকের যে বিষয়টি আমরা আলোচনা আমাদের আলোচ্য বিষয় আপনাদের জানা আছে। গত দাসের মধ্যে আমি কোন বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলতেছিলাম, যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুরু করেছি সেটি হচ্ছে আল ইখতিলাফ, মতবিরোধ, মত পার্থক্য। বিশেষ করে এই মতবিরোধ এই পাবলিকদের মতবিরোধ বা বিবাদ, ঝগড়া বিবাদ নয়। এটি হচ্ছে আল ইখতিলাফ, হচ্ছে উলামায়ে কেরামদের মধ্যে যে মতবিরোধ হয়েছে যুগে যুগে আলেমদের মধ্যে বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে, বিভিন্ন কোরআন এবং হাদিসের বিভিন্ন বিষয় নিয়ে যে ইখতিলাফ হয়েছে, এই ইখতিলাফের বিষয় নিয়ে আমরা আলোচনা শুরু করেছি। আমার কাছে অনেকে প্রশ্ন করেন এবং দেখা যায় যে তিনি অনেক রেগে যান, বলেন যে আপনি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অমুক আলেমের কথা বলেছে, অমুক আলেমের কথা বলেছে, এইগুলো বলেন কেন? কোরআন হাদিসের কথা বললেই তো যথেষ্ট। এত ইখতিলাফের কথা আমরা শুনতে চাই না, আমাদের ইখতিলাফের দরকার নেই। কিন্তু আসলে ব্যাপারটা এখানে নয়, কারণ যুগে যুগে কোরআন এবং হাদিসের এই বিষয়গুলো নিয়ে উলামায়ে কেরাম যে গবেষণা করেছেন, এই গবেষণার মধ্যে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে বিভিন্ন বিষয় নিয়ে। আমরা যখন এই বিষয়গুলো আপনাদের কাছে তুলে ধরবো, তখন আপনাদের কাছে স্পষ্ট হবে যে আসলে এই মতবিরোধের কিছু মৌলিক ভিত্তি আছে, যে সমস্ত কারণে তাদের মধ্যে মতবিরোধ হয়েছে। ফলে এই বিষয়গুলোকে একেবারে যে কোনো একজন ব্যক্তি এসে তিনি উড়িয়ে দিয়ে বলবে যে না, আমি এই ইখতিলাফ মানি না, এই ইখতিলাফের দরকার নেই, এগুলো বাদ দেন, এগুলো শোনার কোনো প্রয়োজন নেই, এই সুযোগ নেই, কারণ এটি আজকের বিষয় নয়। আর এই যে ইখতিলাফ ও মতবিরোধ, এটা এটাও কেউ কারো এই ধারণা করার সুযোগ নেই যে মনে হয় আপনারা মনে হয় তৈরি করেছেন। না, এটা বহু পুরাতন, অনেক আগ থেকেই চলে আসতেছে। আমরা যে প্রচেষ্টা বা যে কাজটুকু করে যাচ্ছি সেটি হচ্ছে এই মতবিরোধ কিছুটা কমানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। বুঝতে পেরেছেন কিনা? যাতে করে কিছুটা হালকা করা যায়, কমানো যায়, এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। ফলে এই ইখতিলাফ নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, ইখতিলাফের কনসেপ্ট সম্পর্কে আমরা কথা বলেছি। এরপরে ইখতিলাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় কিভাবে এই ইখতিলাফটুকু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে প্রবেশ করলো, সেটা নিয়ে আমরা কথা বলেছি। তারপরে আমি যে পয়েন্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেটি হচ্ছে আজকের যুগে, বর্তমান যুগে আলেমদের ইখতিলাফ আর পূর্ববর্তী যুগের উলামায়ে কেরামের ইখতিলাফ, এই দুই ইখতিলাফের মধ্যে যে পার্থক্যগুলো, সেগুলো আপনাদের মাঝে আলোচনা করেছি। আপনাদের খেয়াল আছে কিনা কত দাসের মধ্যে, সেগুলোর মধ্যে আমাদের আলোচনা গিয়ে থেমেছে যেখানে গিয়ে আমাদের আলোচনা সর্বশেষ শেষ হয়েছে, সেটি হচ্ছে এই যে আগের যুগের মুতাকাদ্দিমিন, পূর্ববর্তী যুগের আলেমদের ইখতিলাফ মূলত ছিল একটি উদ্দেশ্য, সেটা হলো লিতালাবিল হক। হক কোনটি, এটা তলব করার জন্য, এটাকে অন্বেষণ করার জন্য, এটা অর্জন করার জন্য।
মানে তারা যে ইখতিলাফ করেছে, এই ইখতিলাফের উদ্দেশ্য এই ছিল না যে মানে আপনার সাথে আমার মতো পার্থক্য আছে এই জন্য ইখতিলাফ করেছি, ব্যাপারটি এমন নয়। বরং তাদের উদ্দেশ্য ছিল এখানে যে তলাবিল হক, হক যাতে করে পাওয়া যায়, সত্যটা উদ্ঘাটিত হয়, মানে সত্যকে উন্মোচন করার জন্য, সত্যকে পাওয়ার জন্য, যাতে করে সত্যের উপর, হকের উপর প্রতিষ্ঠিত হতে পারে, এই জন্য তারা ইখতিলাফ করেছেন। কিন্তু এর বিপরীতে আমরা যখন দেখব আজকে আমাদের যে ইখতিলাফটা হচ্ছে বা এই যুগের আলেমদের মানে যে ইখতিলাফ হচ্ছে, এই ইখতিলাফের মধ্যে আমরা লক্ষ্য করে আসতেছি যেটা সেটা হচ্ছে এটা তলাবুল হক, হকের উদ্দেশ্যে হচ্ছে না, বরং যে উদ্দেশ্যে হচ্ছে সেটা হলো লিতালাবি মা তাহওয়িহি নফস, তার প্রবৃত্তি যেটা চায় সেটাকে মানে প্রতিষ্ঠা করার জন্য, সেটা লাভ করার জন্য আজকে দেখা যাচ্ছে যে আমরা ইখতিলাফে জড়িয়ে পড়তেছি এবং ইখতিলাফ করতেছি। ফলে মানে মুতাকাদ্দিমিন পূর্ববর্তী যুগের আলেমদের যে ইখতিলাফ, সেই ইখতিলাফ আর বর্তমান যুগের আলেমদের যে ইখতিলাফ চলছে এর মধ্যে একটু বিশাল পার্থক্য রয়েছে। কারণ হককে তালাশ করার জন্য সত্যিকার অর্থে যদি কোনো ব্যক্তি মানে তিনি প্রচেষ্টা চালিয়ে যান এবং এই ক্ষেত্রে যদি তার কোনো ইখতিলাফ থাকেও, কোনো মতপার্থক্য থাকেও, কিন্তু এক পর্যায়ে গিয়ে সেটা যেখানে হক রয়েছে সেখানে গিয়ে কি হয়ে যাবে, সীমাবদ্ধ হয়ে যাবে, সেখানে ইখতিলাফ থেমে যাবে। বুঝতে পেরেছি কিনা? যেহেতু ইখতিলাফটা হচ্ছে হকের জন্য, যেহেতু ইখতিলাফ হচ্ছে কিসের জন্য, হকের জন্য। আমি গত দার্সের মধ্যে আপনাদের উদাহরণ দিয়েছি, বলেছি যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন মাসলা মাসাইলের ব্যাপারে ইখতিলাফ করেছেন এবং সেখানে দুটি স্কুল সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল, দুটি স্কুল অফ থট সবচেয়ে বেশি প্রসিদ্ধ ছিল। একটা হচ্ছে মাদ্রাসাতুল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটাকে মাদ্রাসাতুল মাক্কিয়া বলা হতো। এবং একটা হলো মক্কার মানে মাদ্রাসা বা মক্কাবাসীদের মানে থিম যেটা কাজ করেছে সবচেয়ে বেশি। মানে আরেকটা হলো মাদ্রাসাতু আহলির রায়, কেউ কেউ বলেছেন যে এটা হলো মাদ্রাসা আল কুফিয়া, মানে কুফি অথবা ইরাক মানে অঞ্চলের মানে যে সমস্ত স্কুল অফ থট কাজ করেছে সেগুলো। এটা বেশিরভাগ এই ক্ষেত্রে মানে যিনি লিডিং মানে স্কলার হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা জানেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্যের সাথে অনেক বক্তব্যেরই এখানে কি রয়েছে, ইখতিলাফ রয়েছে, সেগুলো আমি আলোচনা মানে ডিটেইলস মানে ফুরুআতের ব্যাপারে, ছোট ছোট মাসালার ব্যাপারে ইন ডিটেইলস আমরা আলোচনা করতে যাব না, যে অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। যে কথাটুকু আমি বলতেছিলাম সেটা হচ্ছে দেখেন মানে সেখানে দেখা গিয়েছে তখন তো আসলে একটা দূরবর্তী বিষয় ছিল, যেমন ইরাক থেকে মানে মদিনা পর্যন্ত আসতে তখন 14 দিন বা 15 দিন সময় লাগতো বাড়িতে। ইরাকের কুফা থেকে সিরিয়ার দামেস্কে বাড়ি পৌঁছতে 1 মাস সময় লাগতো। এটা হয়তো আপনারা আমাদের কোন আলোচনার মধ্যে শুনতে পেরেছেন, মানে দীর্ঘ সময়ের ব্যাপার। এটা আর বর্তমান যুগের সাথে তুলনা করলে জিনিসটা কিন্তু এক হবে না। যে মুহূর্তে মনে করেন একটা ঘটনা ঘটার আগেই মানে সারা পৃথিবীর সব লোক জেনে যাচ্ছে, বরং লাইভ তারা কি করতেছে, জিনিসটাকে অবলোকন করতেছে, দেখতেছে, যেটা আপনি মোটেও চিন্তা করতে পারবেন না তখনকার সময়। ফলে এই যে দূরবর্তীটা, বিশাল একটা গ্যাপ, এই গ্যাপের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো তখন এমন কোন কিতাব সংরক্ষিত ছিল না, মানে যে কিতাব এর মাধ্যমে লোকেরা মানে এই কথা মানে ঘোষণা করবে যে হ্যাঁ এই কিতাবেই সমস্ত হাদিস এই কিতাবের মধ্যে পাওয়া যায়, অথবা এমন কোন আলেম ছিল না যার বক্তব্যের মাধ্যমে যে উনি সমস্ত হাদিস জানেন। বুঝতে পেরেছেন কিনা? বলে জিনিসটা মানে এটা বুঝতে খুব সহজ হয়ে গিয়েছে এখন, যে এখানে ইখতিলাফ হতেই পারে, কিন্তু যখন এই ইখতিলাফ এখানে যে তাবাউদ, যে দূরত্ব ছিল, এই দূরত্ব যখন কমে আসলো, তাকারুব হলো, কাছাকাছি হলো, তখন আমরা আপনাদেরকে বলেছি যখন ইমাম মুহাম্মদুল হাসান আশ-শাইবানী রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফিঈর কাছে আসলেন, ইমাম মালিক রাহমাতুল্লাহির কাছে গেলেন, তখন এই ইখতিলাফটুকু কমে আসলো। বুঝতে পেরেছেন কিনা? ইখতিলাফ কমে আসলো এবং এই সিদ্ধান্তে পৌঁছলো যে লাউ কানা সাহিবি হাইয়ান লারাজা মিন কওলিহি, যদি আমার সাথী অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বোঝাচ্ছেন যদি জীবিত থাকতো তাহলে লারাজা মিন কওলিহি, তিনি তার বক্তব্য থেকে ফিরে আসতেন। বুঝতে পেরেছেন কিনা? তাহলে বোঝা গেল যে মানে এই ইখতিলাফটা তলাবুল হক, হকের জন্য ছিল, কিন্তু তার কাছে এই বিষয়ে মূলত নির্ভরযোগ্য কোন দলিল যার উপর নির্ভর করতে পারে এই ধরনের কোন দলিল ছিল না। ফলে দেখা গিয়েছে যে তিনি মানে এই ইখতিলাফ করেছেন। পরবর্তী সময় দেখা গিয়েছে যে উলামায়ে কেরাম তাদের ইখতিলাফ থেকে আবার ফিরে এসেছেন, তখন তাদের কাছে হক কবুল হয়েছে, হকটা কি হয়েছে, স্পষ্ট হয়েছে।
কিন্তু আমরা যেহেতু প্রবৃত্তির অনুসরণ করে যাচ্ছি, অথবা আমাদের প্রবৃত্তি যেটা চায় সেই উদ্দেশ্যে আমরা ইখতিলাফ করতেছি, সেখানে আমাদের সমস্যা হচ্ছে এই যে আমরা দলিল জাহির হওয়ার পরে হক যখন স্পষ্ট হয় তখন আমরা সেটাকে অস্বীকার করছি, দলিলকে অস্বীকার করছি। বুঝতে পেরেছি? আমরা বলছি না এটা এরকম কথা হয় না, এই ধরনের কোনো বক্তব্য হয় না, যেগুলো হাদিস নেই। যেমন রফি ইয়াদাইনের এই হাদিসগুলো, এটা কিন্তু হাদিসের কিতাবগুলোর মধ্যে সবগুলোর মধ্যে আছে। বুঝতে পেরেছি? সহিহ বুখারী থেকে আরম্ভ করে হাদিসের যত কিতাব আছে সবগুলো কিতাবের মধ্যেই এটি আছে। এখন আমাদের দেশে উলামায়ে কেরাম সহিহ বুখারী খতম করেন, কিন্তু সহিহ বুখারী বুঝেন না। সহিহ বুখারী সিলেবাসের মধ্যে আছে, কিন্তু সহিহ বুখারী আমল করেন না। বুঝতে পেরেছেন কিনা? খতম করার জন্য পড়ে। এখানে সমস্যা হচ্ছে, তিনি যদি পড়ার জন্য পড়তেন অথবা বুঝার জন্য পড়তেন, তাহলে তিনি এই হাদিস অবশ্যই তিনি এই হাদিস কি করতেন, সহিহ বুখারী থেকে জানতে পারতেন। সহিহ বুখারীর মধ্যে হাদিসগুলো আছে, নাই যে এমন নয়। কারণ এগুলো সহিহ বুখারীর মধ্যে যারা বুখারীর হাদিসগুলো পড়েছেন তাদের সবাই জানার কথা। কিন্তু বুখারী হাদিস তো আজকে লেখেন নাই, বুখারী শরীফকে আজকে লিখেন নাই, বুখারী শরীফ আজকে লেখেন নাই। তার ইন্তেকাল হয়েছে 256 সনে। তিনি 200 বছরের শুরুর দিকে বুখারী শরীফ কমপ্লিট করেছেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু এই আজকে প্রায় 1200 বছর পর্যন্ত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ রয়েছে। মানুষ জানে না যে বুখারীর মধ্যে কি আছে, ঠিক না? তাহলে এখন একজন ব্যক্তি এসে কেন এটাকে অস্বীকার করতেছেন, কেন এর বিরুদ্ধে তিনি বক্তব্য দিচ্ছেন? এর কারণ হচ্ছে তিনি আসলে সহিহ বুখারী খতম করেছেন, খতম করে শেষ করে দিয়েছেন। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু বুখারী বুঝেন নাই অথবা বুখারী পড়েন নাই। বুঝতে পেরেছেন? যেহেতু বুখারী থেকে তিনি উপকৃত হওয়ার জন্য চেষ্টা করেন নাই, এই কারণে এই দৃষ্টিভঙ্গির মধ্যে সেখানে গলদ রয়েছে। কারণ কি? কারণ হচ্ছে যেহেতু তার প্রবৃত্তি এদিকে যাচ্ছে না। এই কথা বলার জন্য আমি বলছি তার প্রবৃত্তি এদিকে যাচ্ছে না। কারণ এই ব্যক্তিকে এই কথা অস্বীকার করার দরকার নেই। যখন কোন ব্যক্তি রফিয়াদান করবে আর জিজ্ঞেস করবে যে ভাই রফিয়াদান কি হাদিস দ্বারা আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে, সহিহ বুখারীর মধ্যে আছে। আমরা করি না, আমরা আমাদের মাযহাবে করি না, অথবা আমাদের দৃষ্টিভঙ্গি রয়েছে, আমাদের ইজতিহাদ রয়েছে, আমাদের স্কুল অফ থট রয়েছে। দিট ইজ আদার, এটা অন্য বিষয়, এটা অ্যানাদার থিং, এটা অন্য কাণ্ড, অন্য কথা। কিন্তু আপনি সুন্নাহ অনুসরণ করবেন কি করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়, করবেন না। কিন্তু আপনি এই কথা বলার দরকার নেই যে না এটা হাদিসে থাকতে পারে, এটা হাদিস না। এই ধরনের বক্তব্য আজকে যারা দিচ্ছেন তারা মূলত সত্যিকার অর্থে এই ইখতিলাফ সম্পর্কে তাদের জ্ঞানও নেই, এবং আরেকটি বিষয় হচ্ছে তারা প্রবৃত্তির অনুসারী হওয়ার কারণে এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। এরপরের পয়েন্ট, যেটি 8 নম্বর পয়েন্ট, যেটা হলো সেটা হচ্ছে ইখতিলাফুল উলামা ফিল ফুরু ওয়া ফিমা ইয়াসুকু ফিহি ইজতিহাদ। মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমদের ইখতিলাফ যেটা ছিল, মতবিরোধ যেটা ছিল, মতবিরোধের মধ্যে দুইটা দিক। একটা হচ্ছে সেটা সামনে আলোচনার মধ্যে আসবে, এটা হচ্ছে হয়তো কোনো কারণে কোনো বিষয় নিয়ে একটু বৈচিত্র্য তৈরি হয়েছে। আপনি হয়তো বলেছেন যে এটা এভাবে, আর আরেকজন বলেছে যে এটা এভাবে। এটা কিন্তু খুব বেশি মতবিরোধ না। মতবিরোধ জটিল হয় যখন আপনি বলছেন হালাল, আরেকজন বলছে হারাম, তখন এটা জটিল হয়ে যায়। কিন্তু এটা তো সত্যিকার মতবিরোধ, এটা তো সত্যিকার মতবিরোধ। যেমন সালাতের মাসআলাগুলোর মধ্যে সবচেয়ে বড় ইখতিলাফি মাসআলা হচ্ছে আল কিরাআতুল ফাতিহাতি খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া। সালাতের যতগুলো মাসআলা আছে, গত দার্সের মধ্যে আমি আপনাদেরকে বলেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে এবং অন্যান্য মাযহাবের উলামায়ে কেরামের এক রাকাত সালাতের মধ্যে প্রায় 1000-এর ঊর্ধ্ব মাসআলার মধ্যে খিলাফ রয়েছে। আপনারা খেয়াল করেছেন কিনা, এটা কি গত ক্লাসে বলছিলাম কিনা, যে 1000-এর ঊর্ধ্ব মাসআলার মধ্যে খিলাফ রয়েছে। তার মধ্যে এই ফিকহি যে খিলাফগুলো রয়েছে, ইখতিলাফগুলো রয়েছে, মতবিরোধগুলো রয়েছে, এই মতবিরোধগুলোর মধ্যে সবচেয়ে গ্রেট সবচেয়ে বড় মতবিরোধ হচ্ছে যে মাসআলাটি নিয়ে, সেটা হচ্ছে কিরাআতুল ফাতিহাতি খালফাল ইমাম, ইমামের পিছনে সূরা ফাতিহা পড়ার মাসআলা। বুঝতে পেরেছেন? এটি হলো সবচেয়ে বড় ইখতিলাফি মাসআলা। এবার আসেন এই ইখতিলাফি মাসআলার মধ্যে দাঁড়িয়ে তাহলে ইখতিলাফটা একটু দেখি। তাহলে আপনাদের এটাকে জাস্ট পোর্টাল বলে ফার্সিতে, বুঝলেন না? যাচাই বাছাই করতে আপনাদের জন্য সহজ হবে। যদি এখানে আমি যাচাই বাছাইয়ের জন্য আসলে এই আলোচনা করতেছি না, আমাদের আলোচনা হচ্ছে মূলত ইখতিলাফটা কিভাবে, এই ইখতিলাফের মধ্যে পার্থক্যটা কি,
মানে আসলে কেন এত ইখতিলাফ তৈরি হয়েছে, কেন একজন আলেম আমাকে দেখলে আবার সালাম না দিয়ে বাম দিকে চলে যাচ্ছে, আর আমি তাকে দেখলে অন্যদিকে চলে যাচ্ছি, কারণ থেকে মানে এই জিনিসগুলো যাতে ওয়াজিব হয়, যাতে করে এই বিভ্রান্তি আজকে মুসলিম উম্মাহকে মানে যে ধরনের তাফরিকা ফেরকাবন্দি এবং বিচ্ছিন্নতা দিকে নিয়ে যাচ্ছে, এই বিচ্ছিন্নতা থেকে মুসলিম উম্মাহকে রক্ষা করা যায়। মূলত এই উদ্দেশ্যে এটা আলোচনা এই জন্য যে মানে মাযহাবের কোন বক্তব্য সহিহ আছে সহিহ নেই এটা এখানে আলোচ্য বিষয় নয়। যেমন আপনি যদি আসেন দেখবেন কিরাতুল ফাতিহার ব্যাপারে, সূরা ফাতিহার কিরাতের ব্যাপারে হানাফি মাযহাবের উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে এটা হচ্ছে মিন ওয়াজিবাতিস সালাহ, নামাজের ওয়াজিবগুলোর মধ্যে দেখবেন। কেউ কি নামাজের ওয়াজিব কোটা হানাফি মাযহাবের মধ্যে কেউ কি জানেন কিনা? একজন নেই, কে? একেবারে কোনো সন্দেহ নেই। তাদের যে সমস্ত মুখতাসারাত তার মধ্যে নুরুল ইজাহের মধ্যে 14টি উল্লেখ করেছে, এবং এটাই বেশিরভাগ কিতাবের মধ্যে দেখবেন যে বিভিন্ন বইয়ের মধ্যে 14টি দ্বারা উল্লেখ করেছে। বুঝতে পেরেছেন কিনা? এই 14টি ওয়াজিবাতের মধ্যে একটা ওয়াজিব হচ্ছে সালাতের মধ্যে সূরা ফাতিহা পড়া। বুঝলেন? সূরা ফাতিহা পড়া এটা কি ওয়াজিব বলেছে না? এবার আসেন, যদি ওয়াজিব বলে থাকে তাহলে সালাতের ওয়াজিব মানে সূরা ফাতিহা পড়া। এবং এবার আসেন মানে মাযহাবের মধ্যে যদি কোনো ব্যক্তি সালাতের কোনো ওয়াজিব ইচ্ছাকৃত লঙ্ঘন করে তাহলে তার সালাত হবে কিনা? কি বলেন আপনি, কি বলেন? হবে? মাযহাবের ঐক্যমতই মানে কেউ যদি ইচ্ছাকৃত কোনো ওয়াজিব লঙ্ঘন করে তাহলে তার সালাত হবে না, তার সালাত বাতিল। আর যদি ভুলবশত কারো ওয়াজিব তরক হয় তাহলে তার হুকুম কি হবে? অবশ্যই তাকে সিজদাও দিতে হবে, অন্যথা তার সালাত হবে না। মাযহাবের মধ্যে অন্যথা তার সালাত হবে না। তাহলে এখন মানে সূরাতুল ফাতিহা পড়াটা ওয়াজিব। তো ওয়াজিব হওয়ার ব্যাপারে একমত হলে তাহলে তার সালাত বাতিল হওয়ার ব্যাপারে একমত হতে হবে। বুঝতে পেরেছেন কিনা? যদি সে সূরা ফাতিহা তরক করে থাকে। এখন আপনি কি এই কথা বলেছেন কোন মাযহাবের মানে ফিকহুল হানাফি এর কোথাও, হানাফি স্কুল অফ থটের কোথাও এই কথা বলা হয় নাই যে সূরাতুল ফাতিহা পড়া সুন্নত অথবা জায়েজ নেই সালাতের মধ্যে? কোন কিতাবের মধ্যে আমি দেখিনি। ফিকহুল ইসলামের উপর আমি কিছু পড়াশোনা করেছি, তো কোন কিতাবের মধ্যে, ফিকহুল হানাফির কোন কিতাবের মধ্যে নেই। তাহলে বোঝা গেল যে এখানে বুঝলেন মানে গবেষণার মধ্যে সমস্যা রয়ে গিয়েছে। বুঝতে পেরেছেন কিনা? এই ইখতিলাফের মধ্যে মৌলিক সমস্যা রয়ে গিয়েছে। এখন তাদের উচিত ছিল সেটা হলো যে এই বিষয়টি স্পষ্ট করে বলা যে সূরা ফাতিহা আমরা পড়ার বিষয়টি ইমামের পেছনে, আমরা বলেছি ইমামের পিছনে না পড়লেও চলবে, ইমামের পিছনে না পড়লেও চলবে। কিন্তু সালাতের ওয়াজিবাতের মধ্যে যেহেতু উল্লেখ করেছে তারা বোঝা গেল এটা ওয়াজিব। আচ্ছা, ইমামের পিছনে না পড়লেও চলবে কেন? দলিল হচ্ছে একটাই, সেটা হলো যে যেহেতু ইমামে পড়তেছে আর আমি শুনতেছি, ইমামে পড়তেছে আপনি শুনতেছেন, ওই সালাতগুলোতে যে সালাতগুলোতে ইমামে জোরে জোরে পড়ে, যেগুলোতে পড়ে না তাহলে সেগুলোতে আপনার দলিল কি হবে? তখন এখানে মুসিবত আছে। বুঝতে পেরেছেন কিনা? শরীয়তের দলিল এক সালাতের মধ্যে 4 প্রকারের দলিল অথবা 4 প্রকারের ইজতিহাদ জায়েজ নেই। বুঝতে পেরেছেন কিনা? তাহলে আপনার ইজতিহাদ 4 প্রকার হয়ে গেল। এখন বুঝতে পেরেছেন? আপনার ইজতিহাদটা হয়ে গেল মুনফারিদের জন্য এক ধরনের হুকুম, ইমামের পিছনে মুক্তাদির জন্য আরেক ধরনের হুকুম, ইমামের জন্য আরেক ধরনের হুকুম, তারপরে জাহরি সালাতের জন্য এক ধরনের হুকুম, আর সিররি সালাতের জন্য আরেক ধরনের হুকুম। এটাকে ইজতিহাদ বলা হয় না। এখানে ভুল। বুঝতে পেরেছেন? এখানেই ভুলটা রয়েছে। এই ভুলটুকু যদি সত্যিকার ভাবে কেউ উপলব্ধি করতে পারে তাহলে ইয়াজি ইলাল হক, যেহেতু হকটা খুব স্পষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিলের মধ্যে স্পষ্ট করে বলে দিয়েছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে সূরা ফাতিহা পড়লো না তার সালাতই না। এটাকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত হিসেবে গণ্য করেন না। হাদিসের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, সালাত হিসেবে এটা গণ্যই করেন নাই। এবং এই হাদিসকে আপনি অস্বীকার করবেন না। দুনিয়ার কোন আলেম এই হাদিসকে অস্বীকার করার মতো সামান্যতম সাহস নেই। এটাকে অস্বীকার করলে সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতে হবে। এটা এত সহিহ হাদিস, এত সহিহ বর্ণনার মাধ্যমে সাব্যস্ত হয়েছে। তাহলে বোঝা গেল যে এখানে বড় ধরনের বিভ্রান্তি রয়েছে। যেহেতু মানে হক জানার জন্য আমরা মূলত মানে ইখতিলাফ করছি না, আমাদের ইখতিলাফটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করার জন্য। এখন প্রবৃত্তির অনুসরণ করার জন্য ইখতিলাফ করলে তিনি এবার বলতে যে এই হাদিসটা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা সালাত দিয়ে এটা বোঝানো হয় নাই, ওটা বোঝানো হয় নাই, হাদিসের গাঁট ভেঙে বললেন না, বিভিন্ন ধরনের ব্যাখ্যা দিয়ে মানে নিজের খাহেশ, নিজের প্রবৃত্তির জন্য আমরা এই ব্যাখ্যা দিয়ে যাচ্ছি। মূলত এই ব্যাখ্যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, তার সাহাবীরা কেউ জানতেন না। বুঝতে পেরেছেন কিনা? এটা আমরা নিজেরা তৈরি করেছি।
আমার কাছে লোকেরা আসে, বলে যে মানে কেউ কেউ কোনো কোনো তথাকথিত আলেম, সকল আলেমদেরকে আলেম বলাও না জায়েজ, বুঝলেন না? যে কেউ কেউ বলতেছে যে মানে সাহাবীরা নাকি রফিয়া দান করতেন, যেহেতু সাহাবীরা মূর্তি নিয়ে তারপরে মসজিদের মধ্যে আসতেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি বললাম একে জুতা পিটানো করা দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবী ইসলাম গ্রহণ করার পরে মূর্তি নিয়ে মসজিদের মধ্যে আসছে? এত বড় ধৃষ্টতা, এত বড় বেয়াদবি! রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এই কাজ করেন? আমরা যারা কবর পূজা করি, আমরা যারা গাছ পূজা, মাছ পূজা ইত্যাদি করি, আমরা তো মূর্তি নিয়ে মসজিদের মধ্যে যাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যারা ইসলাম গ্রহণ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে তারা মূর্তি নিয়ে মসজিদের মধ্যে আসছে, কত ধরনের বেকুবি চিন্তা আর নিজের খাহেশকে ববৃত্তিকে মানে সেখানে চরিতার্থ করার জন্য মানে কোন ধরনের ব্যাখ্যা আপনি দিচ্ছেন ইসলামের ব্যাপারে? আপনাদের এই ব্যাখ্যাগুলো মূলত খাহেশের জন্য, হক এর জন্য নয়। হকের জন্য হলে তাহলে হকের দিকে ফিরে আসতাম আমরা। এরপরে আমি যে মাসালাটি আলোচনা করতেছিলাম সেটা হলো মুতাকাদ্দিমিনদের মূলত ইখতিলাফটা হচ্ছে, আযান হচ্ছে, তাহলে আমরা ইনশাআল্লাহ সালাত, একজন আযান দিয়ে দেন, আমরা সালাতের পরে আপনারা যদি রাজি হন কিছুক্ষণ বসবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া বা'দ। সম্মানিত উপস্থিতি দিনী ভাই বোনেরা, আসলে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানে আজকে আমরা যে ইখতিলাফ গুলো করছি, মতবিরোধ, এই মতবিরোধ ঝগড়া বিবাদের দিকে নিয়ে যাচ্ছে এবং এই মতবিরোধে ফিরকাবন্দি তৈরি হচ্ছে, সেটা হকপন্থী হোক অথবা অন্য কোন মানে দৃষ্টিভঙ্গির লোক হোক না কেন, আমাদের এই মতবিরোধটা মানে আমাদের মধ্যেই বিচ্ছিন্নতা তৈরি করছে, পরস্পরের মধ্যে ঘৃণা এবং পরস্পরের প্রতি মানে বিতশ্রদ্ধা হওয়ার একটা পদ্ধতি আবিষ্কার করছে। আমার কাছে একবার বললেন যে এক আলেম সম্পর্কে নাম বললেন, নাম আমি বলছি না, জিজ্ঞেস বলে সে কোন রাস্তার মানুষ। আবার ওই আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করে অমুক সময়, আরে কি চান একটা ভাবে এই কি আলেম নাকি? এভাবে আলেমদের মধ্যেও মূলত আমার সম্পর্কে জিজ্ঞেস করবে আপনাদের কাছে, উনি কি আলেম, আবার আমি বললাম যে মুখ কি আলেম। এটা মানুষের মূল্যায়ন হারিয়ে যায় এবং আলেমদের প্রতি মানুষের যে একটা মানে শ্রদ্ধা আছে, একটা গ্রহণযোগ্যতা আছে, এটাও হারিয়ে যায়। মানে অথচ এই ইখতিলাফ মানে এটা কোনো মানে আমাদের কোনো ফায়দা দিচ্ছে না, মানে না আমার কোনো ফায়দা হচ্ছে, না যে ইখতিলাফ করতেছে তার কোনো ফায়দা হচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? এটি মানে এই ইখতিলাফের মৌলিক বিষয়গুলো সম্পর্কে সত্যিকার স্বচ্ছ স্পষ্ট ধারণা না থাকার কারণে আমরা নিজেদেরকে এগুলোর মধ্যে লেলিয়ে দিচ্ছি, এগুলোর মধ্যে নিজেদেরকে লেলিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং বর্তমানে বিশেষ করে যারা সুন্নাহ অনুসারী আলেমরা আছেন, বিশেষ করে যারা কোরআন এবং হাদিসের অনুসরণ করে থাকে, তাদের মধ্যেও শয়তান এক ধরনের ভয়ঙ্কর মানে তাহরিশের কাজ করছে। তাহরিশ আরবি ভাষার শব্দ, তাহরিশ বলা হয় তাকে মানে একজনের বিরুদ্ধে আরেকজনকে লাগিয়ে দেয়া। বুঝতে পেরেছেন কিনা? এবং এটি ভয়ঙ্কর ধরনের কাজ করতেছে। ফলে এই তাহরিশ ইসলামী শরীয়তের মধ্যে একেবারেই নিষিদ্ধ, হারাম কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহরিশ থেকে নিষেধ করেছেন, বরং নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাহরিশ বাইনাল বাহাইম। মুসনাদ আহমদের সহিহ হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুষ্পদ জন্তুর মাঝেও এভাবে লেলিদাকে হারাম ঘোষণা করেছেন, নিষিদ্ধ করেছেন। যদি চতুষ্পদ জন্তুর মধ্যে হারাম হয় তাহলে আলেমদের মাঝে হারাম হবে না কেন? এরা কি চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ হয়ে গেল কিনা? না। সুতরাং মানে এই এখন যে যুগে মানে আমরা অবস্থান করতেছি, যে সময়, এই সময় মূলত আলেমদের মাঝে এই তাহরিশটা ব্যাপক মানে রূপ ধারণ করেছে। মানে আলেমরা মানে মনে হয় যেন মানে একদল আরেক দলের মধ্যে মানে গ্রুপিং এর মধ্যে মানে এটা বড় ধরনের একটা অবস্থা তৈরি হয়েছে। আরেকটা জিনিস আমাদের মধ্যে কাজ করেছে, আমি মানে জায়গার নাম উল্লেখ করলাম না, এখানে দাস দিতাম, তো আমার দাস হঠাৎ করে সেখানে বন্ধ হয়ে গিয়েছে। তো বন্ধ হয়ে যাওয়ার পরে আমি তো জানি না কি কারণ দাস বন্ধ হয়েছে, মানে আমার আর অত মানে দাসের জন্য আর নিজেকে জাহির করার লোক তো আমি নাই, আমার কোনো টেনশনও নেই। বুঝতে পেরেছি কিনা? কোনো ওই টেনশন আমার নেই, ফলে আমি আর তেমন খোঁজ খবর নিই নেই। কিন্তু একজন আমার সাথে সাক্ষাৎ করে বলেছে, শেখ আপনার দাস তো আমরা উপকৃত হতাম, কিন্তু তারা দাসটা বন্ধ করে দিল। ব্যাপার কারা বন্ধ করে দিল? তো আমি জানি না, আর বলতে পারবো না। আমি মনে করছি হয়তো
বললা মানে আমি কোন এক বইয়ের নাম উল্লেখ করেছি, সেই বইটা তাদের মনোভূত হয় নাই, তাদের প্রবৃত্তি অনুযায়ী হয় নাই, এই জন্য বলতেছে এই শেখ তো মানে আমাদের চলবে না, এই শেখের এই বইয়ের কথা বললো কি আমার আর দার্সের দরকার নেই। মানে অবস্থাটা হয়েছে এই, বুঝলেন, মানে আমাদের মধ্যে মানে এরপরে মানে এই ভক্ত তৈরি হচ্ছে, ভক্ত তৈরি হয়ে শেখকেও ধ্বংস করতেছে, নিজেরাও ধ্বংস হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? ইসলামের নামে এগুলো করার কোন সুযোগ নেই। একেবারে স্পষ্ট বক্তব্য যাদের কাছে পৌঁছে সবাইকে বলে দিচ্ছি, ইসলামের নামে এগুলো করার কোন সুযোগ নেই। কোন শেখ তিনি ওহীর মাধ্যমে বক্তব্য দেন না, সুতরাং তার এভাবে আপনার বক্তব্য সাজার কি কারণ? আপনাদেরকে কে বলছে এগুলো করতে? যে তার বক্তব্য শেষে তারপরে আপনারা মানে লোকদের মধ্যে তাহদিস করতেছেন, একদল আরেকদলের পিছনে রেলিয়ে দিচ্ছেন, মানে এই শেখ কেমন, ওই শেখ কেমন, এদের মানে এই শেখের কথা কেমন, মানে এগুলো নিয়ে লোকদের মধ্যে একটা বড় ধরনের গীবত চর্চা ইত্যাদি শুরু হয়ে গেছে। এগুলো খুবই নিকৃষ্ট কাজ। বিশেষ করে আলেমদের মানে এই গীবত করার মধ্যে কোনো ফায়দা নেই, বরং ক্ষতি, ভয়ঙ্কর ক্ষতির কথা ইবনে আসাকির দিমাশকি রাহমাতুল্লাহ তারিখে দিমাশকের শুরুতে মুকাদ্দিমার মধ্যে একটা হাদিস উল্লেখ করেছেন যে ইয়াকুম ওয়া লুহুমুল উলামা ফাইন্নাহা মাসমুমা, ইয়াকুম তোমরা সতর্ক হও, ওয়া লুহুমুল উলামা আলেমদের গোশত খাওয়া থেকে, ফাইন্নাহা মাসমুমা কারণ এটা শুধু গোশত নয়, এটা বিষাক্ত গোশত। এটা খেলে মানে হজম করার মানে সাধ্য হবে না, হজম করার আগেই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং মানে কোন ব্যক্তির কাঁচা গোশত অথবা মরা মানুষের গোশত খাওয়ার যদি সেটা আরো বিষাক্ত হয়, তাহলে এই চেষ্টা মূলত মানে যাতে আমরা না করি। এটা কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে। কেউ না আমরা সহি আকীদার অনুসারী, শেষ পর্যন্ত দেখা যায় সহি আকীদা তো দূরের কথা, মানে আকীদার দ্বারে কাছেও নেই, নিজের আমলই বরবাদ করে দিচ্ছে। বুঝতে পেরেছেন কিনা? এগুলো খুব সতর্কতার সাথে আমাদেরকে উপলব্ধি করতে হবে। এই জন্য মানে এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করা খুব বেশি প্রয়োজন মনে করছি। কারণ এই ইখতিলাফ গুলো আমাদের মধ্যে মানে না বুঝার কারণে আমরা মনে করছি যে এই মাসালার মধ্যে মানে অমুক এই কথা বলছে, তমুক এই কথা বলছে, এরপরে দেখবেন ফেসবুকের মধ্যে দুইজনের ছবি দিয়ে দিচ্ছে ফিতনাবাজি করার জন্য। ইখতিলাফ হতেই পারে, বুঝতে পেরেছি কিনা? কোন মাসালার মধ্যে কেউ যদি আমার সাথে দ্বিমত পোষণ করে সে ফাসিক হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে, মানে সে কাফের হয়ে গেল, এই ধরনের বক্তব্য দেয়া মানে আমি মনে করি যে কোন ব্যক্তি যদি দিয়ে থাকেন তিনি ইসলাম সম্পর্কেই বুঝেন নাই, তিনি হয়তো নিজেকে আলেম ধারণা করতে পারেন। বুঝতে পেরেছেন কিনা? হতে পারে, মানুষের ভুল হতে পারে না, কারণ আমার ভুল হতে পারে না। আপনারা কি মনে করেন আমি মাসুম শুধু শিয়ারা মনে করে থাকে, তাদের ইমামরা মাসুম শিয়াদের কাছে, বুঝতে পেরেছেন? এছাড়া সুন্নাহর আলেমদের কাছে কোন ব্যক্তি মাসুম নয়, বুঝলেন? আবু হানিফা মাসুম নয়, আহমদ ইবনে হাম্বলও মাসুম নয়, বুঝতে পেরেছেন? কেউ মাসুম নয়। এখানে ইসমত শুধুমাত্র কার জন্য সাব্যস্ত হয়েছে? ওয়ালা ইসমাতু লিল্লাহি ওয়া লিরাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের জন্য ইসমত সাব্যস্ত হয়েছে, যে এরাই হচ্ছে মাসুম। আর মানে নির্ভুল, ভুলের কোন সম্ভাবনা এখানে আসতে পারে না। আর বাকি মানুষ যারা আছে, আলেম হোক সে আলেম না হোক, সবাই এই ভুলের সম্ভাবনা রয়েছে। 8 নম্বর যে পয়েন্টটি আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে মুতাকাদ্দিমিন, পূর্ববর্তী আলেমদের ইখতিলাফ ছিল, তাদের মতবিরোধ ছিল, মত পার্থক্য ছিল মূলত ফিল ফুরু', শরীয়তের ছোট ছোট মাসালার বিষয়ে, ব্যবহারিক যে সমস্ত মাসলা মাসাইল আছে সেগুলোর ক্ষেত্রে, আমলি যে সমস্ত মাসলা মাসাইল আছে সেগুলোর ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, ওয়া ফীমা ইয়াসুগু ফীহিল ইজতিহাদ, এবং ওই সমস্ত ক্ষেত্রে যেগুলোর ক্ষেত্রে ইজতিহাদ প্রযোজ্য, যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ প্রযোজ্য। ইজতিহাদ হচ্ছে মূলত কোন মাসআলার ব্যাপারে কোন আলেম মানে নিজের বিবেচনা এবং গবেষণাকে কাজে লাগিয়ে সুনির্দিষ্ট কোন সিদ্ধান্তে পৌঁছার নাম হচ্ছে কি? ইজতিহাদ। বুঝতে পেরেছেন তো? এই যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ প্রযোজ্য, শুধুমাত্র তাদের মানে ইখতিলাফ ছিল, মত পার্থক্য, মতবিরোধ, মানে পরস্পরের মধ্যে মানে মত বৈচিত্র্য, এটি ছিল শুধুমাত্র এই সমস্ত ক্ষেত্রে। যেখানে ইজতিহাদের কোন সুযোগ নেই সেখানে তাদের কোন ইখতিলাফ ছিল না। আল্লাহ এক না দুই, এই ক্ষেত্রে আবু হানিফা কোন ইখতিলাফ করে নাই। সালাত কি 5 ওয়াক্ত হবে না 6 ওয়াক্ত হবে, এই মাসালার মধ্যে কি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন ইখতিলাফ করছেন কিনা? করেননি। বুঝতে পেরেছেন? আর কারণ ইসলাম কয়টা? 5টি। এর ইখতিলাফ আছে নাকি এর মধ্যে? না, খুঁটিনাটি মাসলা মাসাইলের মধ্যে ইখতিলাফ থাকতে পারে। আর কারণ ঈমান কয়টি? 6টি। এর মধ্যে কোনো ইখতিলাফ নেই। বুঝতে পেরেছেন? এর মধ্যে কোনো ইখতিলাফ দ্বিমত নেই। সুতরাং
মানে এই যে ইখতিলাফ গুলো, এই ইখতিলাফ তাদের ছিল ফুরু এর ব্যাপারে। আপনি বলবেন, বলার মধ্যে কোন ইখতিলাফ নেই, যদিও জাহেল লোক তথাকথিত সোকল মুফতি ধারণা করে থাকে যে সে আসলে শরিয়ার জ্ঞান রাখে, আসলে জ্ঞান রাখে। বুঝতে পেরেছেন? যে মানে আমিন প্রতিরোধ কমিটি মানে, আরে বাবা তুমি এটা আবার কি ইসলাম আবিষ্কার করলাম? কোন যুগে কোন আলেম তো আমিনের বিপক্ষে প্রতিরোধ কমিটি করে নাই। কে তোমাকে এই মানে জ্ঞান দিল? কে তোমাকে এই জ্ঞান দিল? আবু হানিফা রাহমাতুল্লাহ তো আমিন বলতে নিষেধ করেন নাই, করছেন নাকি? তার মধ্যেও আমিন বলা কিন্তু মুস্তাহাব। সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে আমিন প্রতিরোধ কমিটি বাইরে আমিন বলতেই পারবে না। আমিন বললেই তাকে মসজিদ থেকে বের করে দেওয়া মানে, এটা আজকের মাসালা নয়। মানে শয়তান আমাদেরকে কত কিভাবে প্রলোভিত করছে, আমরা না বুঝে মানুষদের মধ্যে মানে ইসলাম নিয়ে এমন ধরনের কাজে লিপ্ত হয়ে যাচ্ছি যেটা আসলে ইসলাম নিয়ে লিপ্ত হওয়ার দায়িত্ব আমাদের কারণ না, কারণ আমরা এই কাজের দায়িত্ব নিয়ে আসলেই। এরপর নতুন আরেকটা কমিটি বের করছে, এটা হচ্ছে মাযহাব রক্ষা কমিটি। মাযহাব ধ্বংস হয়ে যাচ্ছে, ওটা হলো বিভিন্ন এলাকায় নদীতে বেঁকে যায় না। কে দায়িত্ব দিয়েছে? মাযহাবের ইমাম তো কথা বলে যান নাই। মাযহাব রক্ষা করার দায়িত্ব ইমাম সাহেব দিয়েছেন। ইমাম যারা অনুসারী ছিল তারা কোথেকে এই ধরনের বিভ্রান্ত পথভ্রষ্ট চিন্তা নিয়ে কাজ করো? মাযহাব রক্ষার দায়িত্ব কেউ দিয়ে নেই, এবং এটা কোনো মানে এটা রক্ষা করার বিষয়ও না, কারণ ইমাম এটা রক্ষা করার জন্য মানে কাজ করেন নাই। তিনি কাজ করেছেন কোরআন এবং হাদিসের জন্য, সুন্নাহর জন্য। তাহলে পুরো উল্টা। বুঝতে পেরেছেন? তাহলে বুঝা গেল যে আসলেই মানে আমাদের যে ইখতিলাফের কথা আজকে বলছি, এই ইখতিলাফটা মূলত সম্পূর্ণ আমাদের প্রবৃত্তি অনুযায়ী হচ্ছে, প্রবৃত্তির সাথে সম্পৃক্ত। এই জন্য বলতেছিলাম মুতাকাদ্দিমিন বা পূর্ববর্তী আলেমগণ তাদের যে ইখতিলাফ ছিল, সেই ইখতিলাফটা ছিল ফুরু এর ব্যাপারে। এখন ছোট ছোট মাসআলা, যে সমস্ত আমলি মাসআলা আছে সেগুলোর ব্যাপারে, এবং ওই সমস্ত ক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে ইজতিহাদের অবকাশ আছে, সুযোগ আছে। কোন এক ব্যক্তির জন্য ইজতিহাদ করা বৈধ, সামনে আমরা আলোচনা করবো যে কোন কোন মাসআলার মধ্যে ইজতিহাদ করা বৈধ। কারণ আপনারা এটা প্রশ্ন করতে পারেন, একাডেমিক আলোচনা তো বলছেন সামনে আসবে, এই জন্য এখানে আমরা এটা আলোচনা করছি না। কোন কোন মাসআলার মধ্যে ইজতিহাদ করা বৈধ? কারণ সবাই এখন তো কুল্লুল মুজতাহিদ, সবাই মুজতাহিদ। ইন্টারনেটে 2-3টা বই পড়ে, বুঝলেন না, ফেসবুকে কয়েকটা বক্তব্য শুনে তারপরে তিনি এখন সবচেয়ে বড় আলেম। তিনি প্রতিবাদের আর মানুষদেরকে কাফের বানায় দেয়। দায়িত্ব হচ্ছে মনে হয় যেন আরে এত বড় আলেম মানুষদেরকে কাফের বানানোর দায়িত্ব নিয়ে আসে। কাফের বানানোর জন্য দায়িত্ব কোন আলেমকে দেওয়া হয়, কোনো কাউকে দেওয়া হয় দায়িত্ব। যদি আপনি কোন একজন লোককে ইসলামের দিকে আনতে পারেন, হেদায়েতের দিকে আনতে পারেন, সবচেয়ে ভালো কাজ করলেন। হেদায়েতের দিকে আহ্বান করতে পারা হয়েছে। দাওয়াত তো মূলত ইসলামের দিকে, দাওয়াত তো হেদায়েতের দিকে, দাওয়াত কাফের বানানোর জন্য না। কিন্তু আমরা পুরো উল্টা কাজ করতেছি, আমরা মানে পিছনের দিকে এখন দৌড়াচ্ছি। আর আমরা মনে করতেছি যে আমরা মাশাআল্লাহ মানে এখন সবচেয়ে ফেসবুক টেসবুক ইত্যাদির মাধ্যমে হওয়ার কারণে অনেক বড় আলেম হয়ে গেছে। সবাই মুজতাহিদ, সবাই মুজতাহিদ। ফলে ইজতিহাদ তো বেড়ে গেছে যে যে ক্ষেত্রে ইজতিহাদ জায়েজ নেই, ইজতিহাদের কোনো বৈধতা নেই, সেখানে পর্যন্ত এখন নেই যে আসলে তাদের এতটুকু জ্ঞান নেই যে তারা কোন মাসআলা নিয়ে তারা আলোচনা করতেছে। এই জন্য কিন্তু মুতাকাদ্দিমিন যারা ছিলেন, পূর্ববর্তী আলেম যারা ছিলেন, তারা মানে যে সমস্ত মাসআলার মধ্যে ইজতিহাদ যোগ্য, ইজতিহাদ করা যায়, সেগুলোর মধ্যে ইজতিহাদ করেছেন। যে সমস্ত মাসআলার মধ্যে ইজতিহাদের কোনো অবকাশ নেই, সেগুলোর মধ্যে তারা আসলে ইজতিহাদ করেন নাই। যদি কোনো কারণে ইজতিহাদ কারো এমন মাসআলার ব্যাপারে পাওয়া যায় যে মাসআলার মধ্যে নস রয়ে গিয়েছে, দলিল রয়ে গিয়েছে, অথচ কোন আলেম তার ইজতিহাদ পেশ করেছেন, তাহলে বুঝতে হবে সেই আলেমের কাছে এই দলিল পৌঁছে নাই। বুঝতে পেরেছি কিনা? তার কাছে এই দলিল পৌঁছে নাই, অথবা এই দলিল তিনি জানতেন না। সামনে আমরা বলবো আপনাদের কাছে, এগুলো একটা একটা উদাহরণ আসবে, কিছু হাদিস থেকে আসবে ইনশাআল্লাহ। তো এটা বলতেছিলাম যে, আর আজকে আমাদের যে ইখতিলাফ, সেই ইখতিলাফ হচ্ছে ফিল উসুল ওয়াল আকাইদ, উসুলের ক্ষেত্রে, মূলনীতির ক্ষেত্রে। কেউ 6 উসুল করে নিয়েছি, কেউ 7 উসুল, মানে কার মানে উসুলের আর শেষ নেই। নিজেরা তৈরি করে নিচ্ছি উসুল আমাদের, বুঝলেন? ইসলামের যে উসুল আছে সেগুলো বাদ দিয়ে আমি নিজে উসুল তৈরি করে নিচ্ছি, নিজে মূলনীতি তৈরি করে নিচ্ছি।
এবং আমাদের ইজতিহাদ হচ্ছে মৌলিক আকীদার বিষয়ে আমরা ইজতিহাদ করা শুরু করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা ইজতিহাদি মাসআলাও নয় এবং এটা কোনো ফরঈ মাসআলাও নয়, এটা কোনো আমলি মাসআলা নয়, ছোট বিষয় না, এটা আকীদার মৌলিক মাসআলা। গায়েবের ইলম আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের সবচেয়ে বড় অন্যতম বৈশিষ্ট্যের মধ্যে একটি। বুঝতে পেরেছেন কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রব, তার অন্যতম একটি বৈশিষ্ট্য হচ্ছে ওয়া ইনদাহু ইলমুল গায়ব, তার কাছে গায়েবের ইলম রয়েছে। লা ইয়ালামুহা ইল্লা হু, তিনি ছাড়া আর কেউ জানেন না। গায়েবের এই বিষয়গুলো তার কাছেই রয়েছে। কিন্তু এখন এইগুলো নিয়ে আমরা ইখতিলাফ করতেছি। এগুলো নিয়ে যারা ইখতিলাফ করতেছে, এদের এই ইখতিলাফ পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই না, এটা ইখতিলাফ নয়। বুঝতে পেরেছেন? এটাকে ইখতিলাফ হিসেবে মানে ইন্ডিকেট করা অথবা ইখতিলাফ হিসেবে এটাকে আখ্যায়িত করার কোন সুযোগ নেই, কারণ এটা ইখতিলাফ নয়। মৌলিক উসুলের বিষয়ে যারা ইখতিলাফ করতেছেন তারা পথভ্রষ্ট, বিভ্রান্ত, পথহারা। এখন ইসলামের নাজাতের পথ আবিষ্কার করেছে, ইসলামের মধ্যে নাজাতের পথ হচ্ছে সুফিবাদ। আরে বাবা, এটা কত সালে আবিষ্কার হয়েছে ইসলামের মধ্যে? ইসলামের শান্তির পথ একমাত্র পথ হচ্ছে কি? কত সালে আবিষ্কার হয়েছে? লোকেরা জান্নাতে চলে যাওয়ার পরে জাহান্নামীরা এটা আবিষ্কার করেছে। ইসলামের পথ হতে পারে না। কত সালে আপনি আবিষ্কার করে বলতেছেন যে এটা ইসলামের পথ? পথভ্রষ্টতার একটা মানে সাইজ আছে, এটা বেসাইজ পথভ্রষ্টতা হয়ে গেছে। বুঝতে পেরেছেন কিনা? এগুলো কি বলতেছেন? সুফিবাদ নাকি ইসলামের একমাত্র নাজাতের পথ, একমাত্র মুক্তির পথ হচ্ছে ইসলামের সুফিবাদ। অথচ মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, সাহাবীদের যুগে, তাবিঈদের যুগে, তবে তাবিঈনদের যুগে এবং এর পরবর্তী সময়েও ইসলামের মানে যেই সোনালী যুগগুলো চলে গিয়েছে, যে সময় ইসলাম সত্যিকার অর্থে মানে ইসলামের উপর প্রতিষ্ঠিত ছিল, তখন এর কোনো অস্তিত্বই ছিল না, এর কোনো অস্তিত্বই ছিল না। এখন সকল জাহেল লোকেরা মনে করতেছে সুফিবাদ এটা এখন একটা ভালো জিনিস। কেন সাইফুল্লাহ ভাই আপনি এটার বিরোধিতা করতেছেন? বলে ভালো জিনিস হলে আমার কোনো অসুবিধা নেই, ভালো বহু জিনিস আছে, কিন্তু ইসলাম যেটাকে অনুমোদন দেয় নেই, ইসলামে যার কোনো অস্তিত্ব নেই, সেটাকে ইসলামের নামে চালানোর কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই, ইসলামের নামে চালানোর কোনো সুযোগ নেই। এখন ইখতিলাফ করতেছে, আমাদের ইখতিলাফটা হচ্ছে উসুলের মধ্যে, এমনকি ওই সমস্ত মাসআলার ক্ষেত্রে যেগুলোর ব্যাপারে কোনো ধরনের ইজতিহাদের সুযোগ নেই, ইজতিহাদ করার কোনো সুযোগ নেই, যেগুলোর ব্যাপারে ইজতিহাদের কোনো সুযোগ নেই, কারণ সরাসরি নস রয়ে গেছে, দলিল রয়ে গেছে, কোরআন এবং হাদিসের বক্তব্য রয়ে গিয়েছে। কোরআন এবং হাদিসের বক্তব্য আছে আর আপনি বলতেছেন যে না আমার ইজতিহাদ হচ্ছে এমনটা, তাহলে আপনার ইজতিহাদ গুলো তো ভ্রষ্টতা। কোরআন এবং হাদিসের বাইরে দলিল থাকার পরে, দলিল জানার পরে আপনি যদি কোনো ইজতিহাদ করে থাকেন, তাহলে আপনি বলতে হবে যে কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার দলিল নিয়ে আসো। দলিল ছাড়া তুমি কথা বলার কোনো সুযোগ নেই। দলিল কি আছে? কোরআন হাদিসের বক্তব্য সুস্পষ্ট থাকার পরে সেখানে কেউ ইজতিহাদের দাবি করার কোনো সুযোগ নেই। সে যদি ইজতিহাদের দাবি করে থাকে তিনি ভুল করছেন। এবং বর্তমানে এই মানে বেশিরভাগ ক্ষেত্রে আপনি দেখবেন যে এই সমস্ত মাসালা নিয়ে মূলত যেগুলোর ক্ষেত্রে ইজতিহাদের কোনো সুযোগ নেই, তো কোরআন দ্বারা সাব্যস্ত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হয়েছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, কোরআনের মধ্যে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী, তিনি কবরের মধ্যে জীবিত বসে আছেন। আরে বাবা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা নিজেদের জীবন দিয়ে ভালোবাসলেন, তোমার মতো মানে সলিমুদ্দিন আর কলিমুদ্দিন নয়, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাকথিত ভালোবাসা দাবি করছে, একটা বাবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সুন্নাহ অনুসরণ করে, একটা হাদিসের অনুসরণ করে নাই, এমন লোক নয়। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জীবন দিয়ে ভালোবেসেছেন, তারা জীবিত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির নিচে কবরের মধ্যে রেখে আসছে, এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে নাকি? কত বড় জাহিলি কথা! ওই লোকগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত অবস্থায় মাটির নিচে রেখে চলে আসছে দাফন করে, এই কথা বলার কোন সুযোগ আছে কিনা? কত বড় গোস্তাখি, কত বড় বেয়াদবি! আর এটা ধারণা করতেছে তারা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কবরের মধ্যে জীবিত। বিভ্রান্তির শেষ নেই। আমরা একজন আলেমদের সাথে বসলাম, বাংলাদেশে নির্ভরযোগ্য বড় বড় আলেম, তাদের সাথে বসলাম, মৌলিক কিছু মাসআলা নিয়ে আমরা বললাম যে ফিকহি মাসআলা নিয়ে ইখতিলাফ থাকতেই পারে, মুসাল্লাম মানে মেনে নিলাম আর কি, যে ফিকহি যে সমস্ত খেলাফ রয়েছে এই খেলাফ নিয়ে আলোচনা না করি, মৌলিক আকীদার বিষয়গুলো নিয়ে আলোচনা করি।
যেগুলো নিয়ে আমাদের ইখতিলাফ রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করি, কারণ এগুলো আকীদার মৌলিক বিষয়। তখন আমরা একটা মাসালা আলোচনা করলাম, যে আমি যেটা মনে করে থাকি সেটা হচ্ছে বেরুলবি এবং কবর পূজারী যারা আছে, কবরের পূজা যারা করতেছে আজকে, তারা কবরের পূজা করে সিজদা করে কবর, এই জন্য সিজদা করে যে মাকবুর যে আছে, কবরস্থ ব্যক্তি যে আছে, তার সন্তুষ্টির মধ্যে তাদের কোন নাজাত আছে বা কোন মাকসাদ হাসিল হবে, বুঝতে পেরেছেন কিনা? এই জন্য সে কবরের মধ্যে সিজদা করে। অন্য তো ফালতু কাজ করতেছে, ব্যাপারটা এমন না। সিজদা করার পিছনে একটা কারণ তো আছে, ফালতু এই কথা যে না এমনি আমি হঠাৎ করে পাগল হয়ে গেলাম, পাগল হয়ে গিয়ে সিজদা দিয়ে দিলাম, ব্যাপারটা এমন নয়। কারণ একটা মাকসাদ, একটা অবজেক্টিভ অথবা একটা উদ্দেশ্য এর মধ্যে আছে, যে কবরে গিয়ে সিজদা করতেছে, যে কবরে গিয়ে ফুল দিতেছে, একটা উদ্দেশ্যে সে কি করতেছে, কবরের মধ্যে সিজদা দিচ্ছে অথবা ফুল দিচ্ছে, যেটি একেবারেই গর্হিত কবর পূজারীদের কাজ। বাকি একজন উলামায়ে কেরাম, দেবন্দী আলেমরা মনে করে থাকে যে কবরে সিজদা করা জায়েজ নেই, কিন্তু কবরস্থ ব্যক্তির কাছ থেকে ফয়েজ তারা গ্রহণ করে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য কি আমি জানতে চাই, আমি উত্থাপন করলাম। তখন আলেমরা তো মাথার উপর রক্ত উঠে গেল, আপনি আমাদেরকে মুশরিক বানায় দিয়েছেন। আমি মুশরিক বানাই, হয়তো আপনি এটা স্বীকার করতে হবে যে আমরা এই কথা বলি না, এই আকীদা আমরা পোষণ করি না। আপনি হয়তো এটা আমাকে স্বীকার করতে হবে যে আমরা এই আকীদা পোষণ করি না, অথবা বলতে হবে যে দুইয়ের মধ্যে পার্থক্য কোথায় আছে এটি একটু জানতে চাই। কবরস্থ মাকবুর যে, সে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু, যখন কোন ব্যক্তি মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল কাট হয়ে যায়, আর তার আমলের কোনো কন্টিনিউ কিছুই থাকে না। সে কিছু করার মতো ক্ষমতা রাখে না, সে নিজের কল্যাণ করারই ক্ষমতা রাখে না, অন্যের কল্যাণ তো অনেক অনেক দূরের কথা। বুঝতে পেরেছেন কি? এখন আপনাদের কিভাবে ফয়েজটা সে করে, বা ফয়েজটা আপনারা কিভাবে বুজুর্গদের থেকে নেন, আমি এটা বুঝতে চাই যে দুটার মধ্যে পার্থক্য কি। আমার কাছে দুটাই মনে হয় যে শিরক আকবার। বলে যে আমরা এই আকীদা পোষণ করি না। তখন তাদের মুরব্বী একজন ছিল, ভালো ভালো বুদ্ধিমান, বলে যে আমরা এই আকীদাই পোষণ করি না। আস্তে করে সাইড কেটে গেলেন, আমরা এই আকীদা পোষণ করি না, ওকে এটা বাস্তবতা নয়। আমার যতটুকু জানা আছে এটা বাস্তবতা নয়। বাকি আপনি বলছেন আমি মেনে নিতে হবে, আপনি এই আকীদা পোষণ করেন না, আমি তার বিরুদ্ধে কিছু বলতে পারি না। কিন্তু বাস্তবতা যদি আপনার ময়দানে গিয়ে আমি জিজ্ঞেস করি, তাহলে লোকেরা বলবে যে হ্যাঁ আমরা তো মনে করি যে আমার হুজুরের ফয়েজ 24 ঘন্টা আসতেছে, ফয়েজ শুধু আসতেছে আর আসতেছে। তাহলে এই যে ফয়েজ দিচ্ছেন, কিসের ফয়েজ দিচ্ছেন? এগুলো আকীদার উসুলের সাথে সম্পৃক্ত বিষয়, এগুলো ফরঈ মাসআলা নয়। এগুলোর মধ্যে যারা খেলাফ করেছেন তারা ভ্রান্ত, পথভ্রষ্ট, বিভ্রান্ত। এগুলো আকীদার মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সিফাতগুলো রয়েছে, আপনারা জানেন আমরা এখানে এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি, ক্যাসেটগুলোতে পাবেন, দীর্ঘ আলোচনা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সাব্যস্ত করার ব্যাপারে বলতেছে যে এটা হচ্ছে ফরঈ মাসআলা, একেবারে এই গলত কথা। এটা কোন ধরনের আমলি মাসআলা নয়, কোন ধরনের ছোট্ট মাসআলা নয়, এটা আকীদার মৌলিক বিষয়। আল্লাহর কালামই সাব্যস্ত করলেন না, যে কালাম হচ্ছে আমাদের কাছে কিয়ামত পর্যন্ত উম্মতের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা প্রেরিত অবতীর্ণ কিতাব, এটা কি আল্লাহর কালাম সাব্যস্ত করেনি? বুঝতে পেরেছেন কি? আল্লাহর কালামই সাব্যস্ত করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কালাম নিয়ে সদর বদর বক্তব্য দিলেন, এলোমেলো বক্তব্য। আপনারা জানেন এগুলো আমি আলোচনা করেছি। তাহলে আর আপনি আল্লাহ রাব্বুল আলামিন কালামই সাব্যস্ত করলেন, আর বলছেন সে বলল ভাই এটা তো জুজই মাসআলা, এটা তো একটা আংশিক ক্ষুদ্র একটা মাসআলা, ছোট মাসআলা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, এটা আপনার কাছে ক্ষুদ্র মাসআলা হলে, তাহলে আপনার এই ইখতিলাফ আমি মনে করি যে পথভ্রষ্টতা, বিভ্রান্তি। কারণ এটা উসুল, এটা মূল, এবং এটা হচ্ছে আকীদার মৌলিক বিষয়, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতগুলো সাব্যস্ত করার বিষয়টি। এই জন্য যদি যে ইখতিলাফ বর্তমানে হচ্ছে, এই ইখতিলাফটা যদি আকীদার মৌলিক বিষয়ের সাথে হয়,
উসুলের সাথে হয়, তাহলে এই ইখতিলাফকে কোনো অবস্থায় কনসিডার করার কোনো সুযোগ নেই। বলে যে না, আমাদের মধ্যে ইখতিলাফ আছে, আর ইখতিলাফ থাকার কোনো সুযোগ নেই। যেমন আপনি বলেন সাইফুল্লাহ ভাই, এটা ইখতিলাফ থাকতেই পারে। একদল 12 জন ইমামকে স্বীকার করে, আর আপনারা 12 জন ইমামকে স্বীকার করেন না, এখানে ইখতিলাফ থাকতেই পারে। আমি বলছি না, এই 12 জন ইমামের কর্তৃত্বটা কি, সেটা যদি ইসলাম সাপোর্ট করে তাহলে এটা স্বীকারযোগ্য, অন্যথায় ইসলামের মৌলিক আকীদার সাথে এটা সম্পৃক্ত বিষয়, এটা মৌলিক আকীদাগত বিষয়। বুঝতে পেরেছেন কিনা? এটা মৌলিক আকীদার বিষয়। এখন ইমাম সাব্যস্ত করতে হলে আপনার এদের কর্তৃত্ব ইসলাম কি সাব্যস্ত করেছে, আদৌ কি এদেরকে ইমাম হিসেবে সাব্যস্ত করেছে কিনা, অন্যথায় সাব্যস্ত করবো। এটা আকীদার মৌলিক বিষয়। তাই আকীদার মৌলিক বিষয়ে যদি কোনো ইখতিলাফ হয় থাকে, সেই ইখতিলাফ মূলত পথভ্রষ্টতা ছাড়া আর কিছুই না। সেই ইখতিলাফের সাথে কোনো ধরনের কনসিডার করার কোনো ধরনের কারণ এখানে আপনার কনসিডারের মাসালা আসবে না, সুযোগ। এবং এই ইখতিলাফ আজকে হচ্ছে। আজকে আপনি দেখতে পাবেন যে আল্লাহুম্মা কালিম কিছু কিছু মাসালার ব্যাপারে হয়তো এই আমলি কিছু কিছু মাসালা আছে যেগুলো নিয়ে লোকদের মধ্যে কত পার্থক্য দেখা যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইখতিলাফ যে করতেছে, এই ইখতিলাফ গুলো অধিকাংশ ক্ষেত্রেই মৌলিক আকীদার বিষয়ে ইখতিলাফ করতেছে, অথবা ওই বিষয়ে ইখতিলাফ করতেছে যে বিষয়ে সুস্পষ্ট দলিল আছে, যেখানে ইজতিহাদের কোনো সুযোগ নেই। এবং এই ইখতিলাফ মূলত কনসিডারেবল না, এটা বিভ্রান্তি, এটা বিভ্রান্তি। সর্বশেষ 9 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো মুতাকাদ্দিমিন পূর্ববর্তী আলেমরা ইখতিলাফ করেছেন মূলত লিবায়ানিল হক ওয়া দারকিল হুকম, হককে তুলে ধরার জন্য এবং দারকিল হুকম, কোরআন এবং হাদিসের এই ইখতিলাফটুকু তাদের মূল কারণ হচ্ছে যাতে করে এর মাধ্যমে শরীয়তের যে হুকুম আছে সেই হুকুমটা তারা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে, সেখান থেকে বের করতে পারে। এই জন্য তারা ইখতিলাফ করেছেন। কিন্তু আমরা যেটা ইখতিলাফ করতেছি এখন যে ইখতিলাফগুলো, এটা হচ্ছে লিল উসুল ইলাল হাদাফ, টার্গেটে পৌঁছার জন্য। বুঝতে পেরেছেন কিনা? আমি আগে টার্গেট নির্ধারণ করে ঘোষণা দিয়েছি, এখন আমি আপনাদেরকে টার্গেটে পৌঁছাতে চাই। এবং টার্গেটে পৌঁছানোর জন্য আমি কোরআন এবং হাদিসকে যা আমার মন চায়, যেভাবে মন চায় সেভাবে আমি কি করতেছি, ব্যাখ্যা দিচ্ছি। দুটা এক জিনিস নয়, দুটা এক জিনিস নয়, এক বক্তব্য নয়। কোরআন এবং হাদিসকে নিজের টার্গেটে নিয়ে যাওয়া, আর হচ্ছে কোরআন হাদিসের টার্গেটে আপনার পৌঁছা। কোরআন এবং হাদিসের বক্তব্য অনুযায়ী তারা বায়ানুল হক, হক যেটি সত্য যেটা, সেটাকে তুলে ধরার জন্য মূলত ইজতিহাদ করেছেন এবং ইখতিলাফ করেছেন। কিন্তু এখন আগে আমি মাসালা নির্ধারণ করে দিয়ে এরপরে আমি আপনাদেরকে কোরআন এবং হাদিস দিয়ে সেটা প্রমাণ করার জন্য চেষ্টা করতেছি। ফলে কোরআন এবং হাদিসের যে ব্যাখ্যা আছে, এগুলো আমার খাহেশ অনুযায়ী, আমার প্রবৃত্তি অনুযায়ী আমি এই ব্যাখ্যা দেওয়ার জন্য চেষ্টা করছি, যে ব্যাখ্যাটুকু ইসলাম মূলত গ্রহণ করেনি বা ইসলামের যে ব্যাখ্যার কোনো সুযোগ নেই। এই আলোচনার পরে যে পয়েন্টগুলো আমরা আলোচনা করবো, আপনাদেরকে বলেছি সেটা হলো, এরপরের পয়েন্টটা হচ্ছে আমাদের মুজমাল উসুলিল ইখতিলাফ, ইখতিলাফের যে মূলনীতিগুলো আছে, এই সংক্ষিপ্ত মূলনীতিগুলো আলোচনা করবো। বুঝলেন? মুজমাল উসুলিল ইখতিলাফ, ইখতিলাফের যে মূলনীতিগুলো আছে, এর মুজমাল সংক্ষিপ্ত কিছু কথা আলোচনা করবো। অনেক বিস্তারিত এগুলোর সম্পর্কে আলোচনা রয়েছে উলামায়ে কেরামের কাছে, কিন্তু অত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। এর আগে একটি মাসআলা নিয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই মাসআলাটি হচ্ছে ইখতিলাফ ইসলামী শরীয়তে ইখতিলাফ করতে উদ্বুদ্ধ করা হয়নি, আমাদেরকে অনুপ্রাণিত করা হয়নি তোমরা বসে বসে মতবিরোধ করো, এটা আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়, অনুপ্রাণিত করা হয়। এবং এই ইখতিলাফের মধ্যে উম্মতের জন্য বড় ধরনের কোন কল্যাণ নিহিত আছে, এই কথা সত্য। বুঝতে পেরেছেন? কিন্তু এই ইখতিলাফটা সর্বাবস্থায় ঘৃণিত নয়। বুঝতে পেরেছেন কিনা? সর্বাবস্থায় ঘৃণিত নয় যে সমস্ত ইখতিলাফই ঘৃণিত না, আবার সর্বাবস্থায় এটা প্রশংসিত নয়, সর্বাবস্থা প্রশংসিত নয়। এটাকে সর্বাবস্থা আপনি প্রশংসা না, ইখতিলাফ করছে মাশাআল্লাহ মাশাআল্লাহ সর্বাবস্থা। কিন্তু একদল আলেম, আল্লাহ তাদের হিদায়াত দান করে, দ্বীনের জ্ঞান দান করুন, তারা মনে করছেন যে ইখতিলাফ ভালো কথাই। ইখতিলাফ হলে উলামায়ে কেরামের ইখতিলাফের কারণে শরীয়তের বাস্তবায়ন সহজ হয়ে যায়।
বুঝতে পেরেছেন? সহজ হয়ে যায়। কারণ আপনি উজুভঙ্গের কারণ কয়টা শুনছেন? 7টা বা 8টা। আপনার হয়তো ভালো করে পড়া নেই। আপনি মনে করেন আমি 2টার উপর পড়া করতে না, আমার মুখস্থ আছে এখনো, মানে আস্তে ভুলা শুরু হয়নি। দোয়া করেন যেন তাড়াতাড়ি এরকম না হয়। আল্লাহ মাফ করুন। হ্যাঁ, তারা উল্লেখ করেছেন 8টি। যাই হোক, মানে এই মাত্রার মধ্যে বিশাল ইখতিলাফ হয়েছে। যাই হোক, তো মানে উজুভঙ্গের কারণ হচ্ছে 8টি। এই 8টি কারণের মধ্যে যদি ইখতিলাফ খুঁজেন তাহলে দেখবেন যে একটাই উজু ভাঙবে না, তাহলে উজু আর যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। বুঝতে পেরেছেন কিনা? ইখতিলাফ এমন হয়েছে যে যদি ইখতিলাফকে তালাশ করেন তাহলে আর উজু কোনোদিন জীবনে কোনোদিন কি আর উজু করার দরকারও নেই, উজু ভাঙবেও না। বুঝতে পেরেছেন কিনা? এই ইখতিলাফ মানে তারা মনে করছে কি অসুবিধা কোথায়? অসুবিধাটা কোথায়? ইখতিলাফ করলে যদি এরকম হয় তাহলে উম্মতের জন্য সহজ হয়ে গেল। কিন্তু এই সহজটা মূলত উম্মতের জন্য ইসলামকে অনুসরণ করার পথে বড় ধরনের প্রতিবন্ধকতা হয়ে যাবে। কারণ সে ইবাদত করতে পারবে না, কি ইবাদত করতে পারবে না। বুঝতে পেরেছেন? ফলে সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই এই ইখতিলাফটা লাইসা মাহমুদান ফি কুল্লি হাল, সর্বাবস্থায় এটা প্রশংসিত নয়। কিন্তু দেখা গেল যে একদল উলামায়ে কেরাম বলেছে না ভাই, এটা তো ভালো কাজ, এটা হালকা হয়ে গেছে, আমাদের অনেক সহজ হয়েছে। যেমন কয়েকজনে হানাফি মাযহাব অনুযায়ী যদি 3 তালাক দেয় তাহলে 3 তালাক হয়ে যায়, আর এরপরে কি, এরপরে আর না, আর এই স্ত্রীকে মানে ফিরে আনতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওই মাদ্রাসার মৌলভী সাহেবকে ডেকে বুঝলেন আবার হিল্লা না করায়। নাউযুবিল্লাহ মিন যালিক। বুঝলেন, আল্লাহ এদেরকে হিদায়াত দান করুন। গলদ মাসআলা দিয়ে ভরপুর। বুঝলেন? আর এখন আরেকজন ওলামা কেমন বলছে না 3 তালাক নয়, যতই তালাক দেন না কেন, তালাক হবে কয়টা? 1 তালাক হবে, এবং ফিরে আনতে পারবেন। কারণ এই লোকটা সুযোগের জন্য বুঝলেন না, তালাক দিয়ে আর ফিরে আনে, তালাক দিয়ে আর ফিরে আনে। বুঝলেন? যেহেতু ইখতিলাফের কারণে তার একটা মানে শয়তানি করার একটা সুযোগ বেরিয়ে আসছে। বুঝতে পেরেছেন? দুষ্টামি করার একটা পথ বেরিয়ে আসছে। নাউযুবিল্লাহ মিন যালিক। এটা মূলত ইখতিলাফের টার্গেট নয়। এটা হচ্ছে, এটাকে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন তাতাব্বুর রুখাস। দলিলকে বাদ দিয়ে, দলিল অনুসরণ না করে কোন আলেম কোন মাসআলার মধ্যে কি রুখসত দিয়েছে, কি অবকাশ দিয়েছে, সে অবকাশটুকু গ্রহণ করার জন্য চেষ্টা করা। বুঝতে পেরেছেন? একদল আছে যে বলছেন তারাবির নামাজ 20 টাকার তো কষ্ট হয়ে যায়, রোজা রাখি পুরা দিন 20 টাকা দাঁড়িয়ে থাকা চারটিখানি ব্যাপার না, সাহসের ব্যাপার আছে, মনোবলের ব্যাপার আছে। বুঝতে পেরেছেন কিনা? বলছে না 8 টাকাতেই মজবুত। কেন? এতক্ষণ দাঁড়িয়ে থাকে কে? এতক্ষণ দাঁড়িয়ে থাকে কে? 8 টাকাতেই মজবুত, 8 টাকাতে হাদিসই মজবুত। বুঝতে পেরেছেন কিনা? এটা প্রবৃত্তির অনুসরণ, দলিলের করে এখানে বালাই নেই। বুঝলেন? দলিলের অনুসরণের দিকে যায়নি, দলিল অনুসরণ বাদ দিয়ে আরে বাবা 8 টাকাতে বাইরে এগুলো পড়ে না, এগুলো বাদ দেন। এই কারণটা কি? কারণটা হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এটা তাতাব্বুর রুখাস বলা হয় তাকে শরীয়তের পরিভাষা। মানে কোন আলেম কোনখানে কি রুখসত দিয়েছে, কোনখানে কোন সুযোগ দিয়েছে, এগুলো তালাশ করে করে বের করে দলিল এর উপেক্ষা করে, দলিল অনুসরণ না করে ওই আলেমের বক্তব্যকে কি করা, মানে গ্রহণ করার জন্য চেষ্টা করা, এবং দলিল সেখানে দলিলকে প্রাধান্য না দেয়া, এটি কিন্তু হারাম। জায়েজ এটি কি নেই? শুধুমাত্র হানাফি মাযহাবের উলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, আমি জানি না। তাদের মাসালার সাথে, ফিকহের সাথে, এই বক্তব্যের সাথে কোনো মিল নেই। কামাল ইবনে হুমাম রাহমাতুল্লাহ আলাইহি তাহরিরের মধ্যে এটাকে জায়েজ বলেছেন। কেন বলেছেন তাও আমি জানি না, কারণ এটা সমস্ত উলামায়ে কেরামের মধ্যে না জায়েজ, অথচ হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম যিনি এই মাযহাবের ব্যারিস্টার বলা হয় তাকে, তিনি কি করেছেন? এটাকে জায়েজ বলেছেন। আমি জানি না কেন বলেছেন, এটা গলত। কারণ এরকম হলে তাহলে কোন ব্যক্তি ইসলাম অনুযায়ী কি করতে পারবে না, আমল করতে পারবে না, এবং দলিলের অনুসরণ মানুষ করবে না, কখনো দলিলের অনুসরণ করবে না। সব জায়গায় কোনখানে ফাঁক ফক্কর আছে, বুঝলেন না? আমাদের কাছে কোন লোকেরা আসে, সেগুলো একটু জায়েজটা করে দেন, কোন রকম মনে করছে যে আমি জায়েজ না জায়েজ করার দায়িত্ব নিয়ে আসছি এই বাংলাদেশে। জায়েজ না জায়েজ করার দায়িত্ব কোন আলেম নিয়ে আসে নাই, এবং তাদের এটা করতে পারবে না। যদি দলিল জায়েজ করে তাহলে সে জায়েজ বলতে পারবে,
আর যদি দলিল না জায়েজ করে তাহলে সেটাকে কোনোদিন কোন আলেম জায়েজ বলতে পারবে না, তিনি গলত করতেছেন। জায়েজ না জায়েজ কারো হাতের বিষয় না, হালাল হারাম কারো ব্যক্তির বক্তব্যের বিষয় না, হালাল হারাম করার অধিকার কার? আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুতরাং এটা কোন ব্যক্তি যদি ঘোষণা দিয়ে থাকে তাহলে তিনি ভুল করছেন। এখানে এই ইখতিলাফটাকে প্রশংসিত করার জন্য শেষ পর্যন্ত হাদিসও তৈরি করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ মিন যালিক, হাদিস পর্যন্ত তৈরি। ইখতিলাফু উম্মতি রাহমা, যে আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে কি হাদিস বানিয়ে নিয়েছে, বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে জ্বালাই দিয়েছে। আমরা যখন ষষ্ঠ শ্রেণীতে পড়ি তখন আমাদেরকে এই হাদিস পড়ানো হয়েছে এবং এই হাদিসের আরো অনেক ব্যাখ্যা ট্যাখ্যা সহ আরো অনেক ইচ্ছাও এর সাথে পড়ানো হয়েছে। ইখতিলাফুল উম্মতি কিভাবে রহমত, বুঝলেন না? ইখতিলাফু উম্মতি রাহমা, আমার উম্মতের ইখতিলাফ হচ্ছে রহমত। ইখতিলাফুল উলামা রাহমা, আলেমদের ইখতিলাফ হচ্ছে রহমত। হাদিস তৈরি করে দিস, হাদিস রাসূলের নামে চালাই দিয়ে এরপরে ইখতিলাফ করার একটা পথ বের করছে। বলে এবার আমরা একমত হয়েছি যে জীবনে কোনোদিন কি হবে না, আর একমত হবো না, ইখতিলাফ করার পথ বের করতেছে। ইসলাম আসলে এই ইখতিলাফ করার জন্য আমাদেরকে কোনদিন উদ্বুদ্ধ করেনি, কোথাও কোরআনে মুহাদ্দিসে কোথাও নেই। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়া ইখতালাফু, তোমরা তাদের মতো হয়ো না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু, যারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে পরস্পর, ফিরকাবন্দিতে লিপ্ত হয়ে গেছে, ওয়া ইখতালাফু, এবং ইখতিলাফ করেছে। ইখতিলাফ করলে লাভ নেই, উম্মতের সবচেয়ে বেশি ক্ষতি হয় ইখতিলাফের মাধ্যমে। আজকে মুসলিম উম্মার কথাই বলেন, মুসলিম উম্মার সবচেয়ে বড় বিপর্যয়ের মৌলিক যে কারণগুলো রয়েছে তার মধ্যে একটি কারণ হচ্ছে উম্মতের মধ্যে ইখতিলাফ করার কারণে আজকে ফাতাযহাবারি হুকুম, উম্মার শক্তি হারিয়ে গেছে। উম্মার যে শক্তি ছিল সেই শক্তিটুকু হারিয়ে গেছে, ফলে উম্মা দুর্বল হয়ে গেছে, একবার দুর্বল হয়ে গেছে। তাই এই ধরনের হাদিস তৈরি করার কোনো সুযোগ নেই। যারা এই হাদিস তৈরি করে নিয়েছেন গোলাম, ইখতিলাফকে প্রতিষ্ঠা করার জন্য হাদিস পর্যন্ত বানানো, এই কাজ জায়েজ নেই। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেছেন। উম্মতের মধ্যে ইখতিলাফ যখনই হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে অপছন্দ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে সুন্নাহর মাধ্যমে, ওহীর মাধ্যমে ফয়সালা করেছেন যাতে ইখতিলাফ না থাকে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে খুব সংক্ষেপে মূলনীতিগুলো আপনাদের সাথে আলাপ করবো, সেগুলো আলাপ করে আজকের আলোচনা প্রবেশ করব। এক নম্বর মূলনীতি হচ্ছে আল ইখতিলাফ ফিল উসুল ওয়াল আকাইদ মাজমুমুন লা ইতিবারা লাহ। আকীদার এবং মূলনীতি বিষয়গুলো ইসলামের, এই বিষয়ে কোন ধরনের ইখতিলাফ, এমন এই যদি ইখতিলাফ হয়ে থাকে এই ইখতিলাফটা মাজমুমুন, তিরস্কৃত, লা ইতিবারা লাহা, এর কোন ধরনের ধর্তব্য নেই, গ্রহণযোগ্যতা নেই। যদি ইখতিলাফ তাহলে এটা ইখতিলাফ, এটা হলো ইখতিলাফ মূলনীতি। আপনার সাথে কেউ ইখতিলাফ করতে আপনার করি রাসূল জানে কি জানে না, এটা নিয়ে ইখতিলাফ করার দরকার আছে কিনা? আপনারা কি রাসূল জানুরের তৈরি না, এটা মাটির তৈরি না, আলোচনা করার কোনো প্রয়োজন আছে কিনা? না, এই ইখতিলাফ নিয়ে আলোচনা করার কোনো প্রয়োজন নেই। আকীদার মৌলিক বিষয় এবং স্পষ্ট বিষয়, একেবারে স্পষ্ট বিষয়। এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়ে ইখতিলাফ করার বিষয়ের মতো, এত মৌলিক বিষয়। আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়ত, রব, তিনি যে আমাদের রব, এই বিষয় নিয়ে ইখতিলাফ করার মৌলিক বিষয়ের মতো। এই জন্য যদি আকীদার কোনো বিষয় এবং ইসলামের যদি উসুলের কোনো বিষয় হয়ে থাকে, যেগুলো বললি সেগুলোর মধ্যে যদি কোনো ব্যক্তি ইখতিলাফ করে থাকেন, ফাইখতিলাফুহু মাজমুম, তার ইখতিলাফ তিরস্কৃত, এটা কোনো অবস্থায় প্রশংসার দাবি রাখে না, এটাকে কনসিডার করার কোনো সুযোগ নেই, এটা গ্রহণযোগ্য নয়, কোনো অবস্থায় এটা গ্রহণযোগ্য নয়। তাই কেউ যদি ইসলামের মৌলিক যে আকীদার বিষয়গুলো আছে সেগুলোর বিষয়ে কোন ধরনের ইখতিলাফ করেন, তার সাথে ইখতিলাফ করার জন্য যাওয়ার কোন দরকার নেই, এটা কোন দরকার নেই। হ্যাঁ, হতে পারে যদি হিদায়াতের জন্য তাকে বুঝাতে যেতে চান, সেটা ভিন্ন কথা। এই লোকটার মধ্যে বিভ্রান্তি আছে, আপনাকে আগে সিদ্ধান্ত নিতে হবে যে এটা ইখতিলাফ, এটা বিভ্রান্তি। বুঝতে পেরেছেন কিনা? যে লোকটার মধ্যে কিছু বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তির জন্য তাকে আমি বুঝাতে চাই বা বুঝাতে যেতে চাই, সেটা ভিন্ন মাসালা। তবে ইখতিলাফ করার জন্য তার সাথে যাওয়ার অথবা বলার বসার কোনো দরকার নেই, কারণ যেগুলো মৌলিক বিষয়। আর এই কারণে আপনি দেখতে পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত বিষয়ে কোন ধরনের ইখতিলাফকে সামান্যতম অবকাশ দেন নাই, সাহাবীদেরকে না,
কাউকে দেন নেই, সুযোগ দেন নেই। এসে এই ধরনের কোন প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে কেউ করেছে এই ধরনের কোন প্রমাণ নেই। কারণ এগুলো ইখতিলাফের বিষয় নয়, মতানৈক্যের বিষয় নয়, মতবিরোধের বিষয় নয়। 2 নম্বর যে মূলনীতি সেটা হচ্ছে আল ইখতিলাফু ফিমা ইয়াসুগু ফিহি আল ইজতিহাদ ইয়াজুজ। যেই সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ প্রযোজ্য হয়, ইজতিহাদ বৈধ হয়, সেই সমস্ত ক্ষেত্রে ইখতিলাফ করাটা জায়েজ। এখন কোন ব্যক্তি এসে কথা বলা উচিত হবে না যে এটা না ইখতিলাফ করা যায় যে সাইফুল্লাহ ভাই ইখতিলাফ করলে ফিতনা তৈরি হয়ে যাবে, তাহলে তিনি আসলে ফিতনা তৈরি করবেন। বুঝতে পেরেছেন কিনা? বরং ওয়া তাশাদ্দুদু ফীহি তাআদ্দিন, এবং এই ক্ষেত্রে তাশাদ্দুদ বাড়াবাড়ি করা এটা সীমা লঙ্ঘন। কারণ ইয়াসুগু ফীহি ইজতিহাদ, এখানে ইজতিহাদ করার অবকাশ আছে, ইজতিহাদের বৈধতা আছে। সেই সমস্ত ক্ষেত্রে মূলত কোন ব্যক্তি যদি ইখতিলাফ করে করতে পারে, কোন ব্যক্তি যদি ইখতিলাফ করে সে ইখতিলাফ করতে পারে। এখন যে মাসআলাটি আলোচনা করব সেটা হচ্ছে মা ইয়াসুগু ফীহি ইজতিহাদ, কোন কোন বিষয়ে ইজতিহাদ করা বৈধ। কারণ আপনি সবগুলোকে ইজতিহাদ করা বৈধের মধ্যে ঢুকিয়ে দিবেন। বুঝতে পেরেছেন কিনা? বলে যে এটাও ইজতিহাদ করা যেতে পারে, এটাও ইজতিহাদ করা যেতে পারে। আপনি তো বললেন যে সাইফুল্লাহ ভাই সব কেন ইজতিহাদ করা যায়? ইজতিহাদ কোন কোন ক্ষেত্রে আসলে ইজতিহাদ করা বৈধ, কোন কোন ক্ষেত্রে ইজতিহাদ করা বৈধ নয়। 1 নম্বর পয়েন্ট মা লা নাস ফীহি ওয়ালা ইজমা, ওই সমস্ত মাসআলা বা ওই সমস্ত বিষয় যেগুলোর ব্যাপারে কোনো সুস্পষ্ট নস টেক্সট বা শরীয়তের দলিল নেই, ওয়ালা ইজমা অথবা সাহাবীদের কোনো ইজমা নেই, কোনো সুস্পষ্ট নস নেই, সুস্পষ্ট কোনো নস নেই, কোরআন অথবা হাদিসের কোনো দলিল নেই সুস্পষ্ট, এমন কোন বিষয় আপনি ইজতিহাদ করতে পারবেন বা ইজতিহাদের অবকাশ আছে, সুযোগ আছে। এটা কিন্তু বাধ্যতামূলক বিষয়, ইজতিহাদ করতেই হবে, কিন্তু সুযোগ আছে। কিন্তু মা লা নাস ফীহি, যেখানে কোন ধরনের দলিল সুস্পষ্ট দলিল নেই, সুস্পষ্ট দলিল থাকার পরে এই সুযোগটুকু থাকবে না। বুঝতে পেরেছেন কিনা? সুস্পষ্ট দলিল আছে তাহলে এই সুযোগটুকু থাকবে না। যেমন সুস্পষ্ট দলিল নেই কোরআন এবং হাদিসের, যদি কোন সুস্পষ্ট দলিল নেই এমন কোন মাসআলা এসে যায়, তাহলে সেই মাসআলার মধ্যে উলামায়ে কেরামের ইজতিহাদ হয়েছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলছেন যে সমস্ত ক্ষেত্রে সুদ মানে আসবে, এটাকে সুদ বলে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দিষ্ট করেছেন الذهب بالذهب والفضة بالفضة والشعير بالشعير والملح بالملح والفضل بالماء। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণ স্বর্ণের বিনিময়ে, রূপা রূপের বিনিময়ে, তারপরে জবের বিনিময়ে, ঠিক আছে, তারপরে লবণ লবণের বিনিময়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে দিয়েছেন এগুলোর ক্ষেত্রে যখন লেনদেন করবেন ওয়াল ফাদু রিবা, অতিরিক্ত করলে কি হয়ে যাবে? 1 কেজি সোনা দিয়ে 2 কেজি নেয়া অথবা 1.5 কেজি নেয়া জায়েজ হবে না। বুঝতে পেরেছেন? স্পষ্ট করে দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বর্ণনার মধ্যে এই বিষয়গুলো উল্লেখ করলেন। কোথাও কোথাও আল বুররা বিল বুর, বলেছে কম, গমের বিনিময়ে কম, এটা উল্লেখ করলেন। এখন নফসের মধ্যে তো চাউলের কথা কোথাও আসেনি, হাদিসের মধ্যে, কোরআনের মধ্যেও চাউলের কথা আসেনি, হাদিসের মধ্যেও আসেনি। এখন এটা ইজতিহাদের সাথে বুঝতে, ইজতিহাদ এখানে ইয়াসুগু ফীহি ইজতিহাদ, ইজতিহাদের এখানে কি রয়েছে? অবকাশ আছে। বুঝতে পেরেছেন কিনা? কারণ চাউলের কথা তো কোথাও আসে নাই। এখন কেউ এসে বলতে পারে সাইফুল্লাহ ভাই চাউলের কথা তো কোথাও আসে নাই, সুতরাং 1 কেজি চাউল দিয়ে 2 কেজি চাউল নিলে হারাম। এটা কি উল্লেখ করলেন যে এই 4টা বলছি আর বাকিগুলো বাদ, বাকিগুলোর মধ্যে যেভাবে করা এমন কিনা? এমন নয়। বুঝতে পেরেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি স্পষ্ট করেছেন অন্য হাদিসের মধ্যে যে এগুলো কিছু প্রকার উল্লেখ করলাম, এগুলো কিছু প্রকার উল্লেখ করলাম, বাকি যে প্রকারগুলো আছে এগুলোর উপর তোমরা কি করতে পারবে? কিয়াস করতে পারবে, ইজতিহাদ করতে পারবে। এখানে ইজতিহাদের সুযোগ আছে, এখানে সরাসরি নস নেই। বুঝতে পেরেছেন কিনা? এখন উলামায়ে কেরাম ইজতিহাদ করে বলছে যে না, চাউলের মধ্যেও গম যেমন চাউল তেমন, গমের মধ্যে যেমন 1 কেজি দিয়ে 2 কেজি নিতে পারবেন না, ঠিক চাউলের মধ্যে 1 কেজি দিয়ে কি করতে পারবেন না, 2 কেজি নিতে পারবেন না। ইজতিহাদ করছে
যেহেতু এখানে নস নেই, এখানে কি নেই, সরাসরি নস নেই। নস থাকলে আর ইজতিহাদের কি হতো না, প্রয়োজন। কথাটা বুঝতে পেরেছেন? এক্ষেত্রে এখন ইজতিহাদ করার বৈধতা রয়েছে। আর যদি ইজতিহাদ না করেন তাহলে কিন্তু ইসলামী শরীয়তটা কনফাইন্ড হয়ে যাবে। শুধু 4 বা 5টা জিনিসের মধ্যে সুদ থাকবে, আর বাকি সব জিনিসের মধ্যে কি হয়ে যাবে, সুদ মুক্ত হয়ে যাবে, সব জিনিস সুদ মুক্ত হয়ে যাবে। তাহলে টাকার কথা তো কোথাও আসেনি, আসছে নাকি কোরআন এবং হাদিসের মধ্যে? আসে নাই। তাহলে এখন টাকার মধ্যে মানে আপনি যদি 1000 টাকা দিয়ে 2000 টাকা দেন, সুদ হবে কিনা? হবে। ইজতিহাদের মাধ্যমে এটা উলামায়ে কেরাম এই দলিল থেকে বুঝতে পেরেছেন কিনা? ফলে এই সমস্ত ক্ষেত্রে যেহেতু সরাসরি কোনো নস নেই, তাহলে এখানে ইজতিহাদ প্রযোজ্য হবে, ইজতিহাদের বৈধতা আছে। যেমন আরেকটা দলিল দিই আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পিতামাতার হক যখন আলোচনা করেছেন তখন তাদের সাথে আচরণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। যে তুমি ওয়ালা তাকুল লাহুমা উফ, তাদের দুজন উফ করে এমন কিছু তাদেরকে বলতে বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক টমক দিবে না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, এবং তাদের দুজনকে অত্যন্ত সম্মানজনক ব্যবহার করবে, কথা বলবে, সম্মানের বাইরে কথা বলবে না, স্পষ্ট করে দিয়েছে। এখন একজন এসে বলছে এমন ভাবে মারবো যে উফ করার সুযোগই তো দিব না। উফ করবে আবার কিভাবে? আল্লাহ তো উফের কথা নিষেধ করছেন, কিন্তু মারতে তো নিষেধ করেন নাই। এখানে কোন আয়াতের মধ্যে কোথাও মারার কথা আছে কিনা? হ্যাঁ, আছে। আর কোন আয়াতের মধ্যে কোন দলিল নেই। সাইফুল্লাহ ভাই, মানে মা বাপকে মারার ব্যাপারে তো কোন নিষেধাজ্ঞা নেই, কিন্তু আল্লাহ তাআলা স্পষ্ট করে কোন দলিল তো নেই, নস নেই। এই ইজতিহাদ মানে নস না বুঝার কারণে অনেকেই এই ধরনের ইজতিহাদ করেন। এটা কিন্তু ইজতিহাদ না, বুঝতে পেরেছেন কিনা? এটা ইজতিহাদ না, কারণ নসের মধ্যে কোন বক্তব্য রয়েছে যেটা নসে শামিল করে, সুস্পষ্ট নস শামিল করে। যদি উফ নিষেধ করে তাহলে তাকে প্রহার করা নিষেধ না হওয়ার কোনো কারণ নেই, বুঝতে পেরেছে কিনা? সবচেয়ে আদনা দরজা যেটা আছে, তাদেরকে কষ্ট দেওয়ার সর্বনিম্ন স্টেজ যেটা আছে, সেটা নিষেধ করার অর্থ হচ্ছে এর উপরে যত স্টেজ আছে সবগুলো হারাম, বুঝতে পেরেছেন কিনা? সবগুলোকে হারাম করা আছে। একটু যদি না বুঝেন আপনি বুঝতে পারেন আপনার এখানে নস নেই, এটা নস, বুঝতে পেরেছেন? এটা কিন্তু নস, নসের মধ্যে অন্তর্ভুক্ত। এটা যারা বুঝে নাই তারা মূলত নষ্ট বুঝে না কি জিনিস। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করে দিয়েছেন ছোটটা, এর মাধ্যমে উপরে যা আছে সবকিছুকে নিষেধ করে দিয়েছেন। এটা কিন্তু মানে এমন বিষয় না, ইজতিহাদের বিষয় না। বলে না আমি অসুবিধা নেই, নস নাই যেহেতু এটা চলবে, মারা যায়। এ ধরনের ইজতিহাদ কেউ করার চেষ্টাও করবেন না, আর এই ধরনের ইজতিহাদ ইসলামী শরীয়তে মোটেও করেন। এবার আসেন আর দুটো মাসালা। প্রথম 1 নম্বরের মধ্যে ওয়ালা ইজমা, এবং ওই মাসালা যে মাসালার মধ্যে কোনো ইজমা নেই, যেখানে কোনো ইজমা নেই সেখানে আপনার ইজতিহাদ করতে পারবেন, বুঝতে পেরেছেন? সেখানে ইজতিহাদ জায়েজ। এখন ইজমা যে সমস্ত মাসালার মধ্যে আছে, উলামায়ে কেরামের ইজমা যে সমস্ত মাসালার মধ্যে, অথবা সাহাবীদের ইজমা যে সমস্ত মাসালার মধ্যে সাব্যস্ত হয়ে গিয়েছে, সেগুলোর ক্ষেত্রে নূতন করে ইজতিহাদ করার কারণ সুযোগ নেই। কেউ যদি ইজতিহাদ করে তিনি আসলে ভুল করেছেন, কেউ ইজতিহাদ করে তাহলে ভুল করেছেন। এখন একজন এসে বলেছে বলে ভাই কিভাবে মানে কবে কালকে না বসেই বলল 20 রাকাত তারাবি, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় ইজমা হয়ে গিয়েছে, এখন এই ইজমার বিপক্ষে কিসের ইজতিহাদ করতেছেন? বলতেছেন না 20 রাকাত মানে নেই, 8 রাকাত পড়লেও চলবে। এটা প্রশ্ন হতে পারে না? মাসালা তো ইজমা হয়ে গিয়েছে। এই ধরনের ইজমা আদৌ দুনিয়ার কোথাও হয়েছে কিনা আগে সেটা ঠিক করতে হবে, ইজমাটা ঠিক করতে হবে যে ইজমা আছে কিনা, বুঝতে পেরেছেন? ইজমা কারো দাবির বিষয় নয়। কেউ যদি দাবি করে থাকেন কোন মাসালার ব্যাপারে এটা ইজমা হয়েছে, আসলে ইজমা আদৌ হয়েছে কিনা না ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়, না ওমর ইবনে খাত্তাবের পরবর্তী সময়, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কোন সময়, না তাবিঈদের সময় এই মর্মে কোন ইজমা হয়েছে, কোন ইজমা হয়নি। তারাবিহ সালাতের ব্যাপারে সাহাবীদের কাছ থেকে
এই মর্মে কোন ধরনের ইজমা হয়েছে, কোনো কিছু সাব্যস্ত হয়নি। বুঝতে পেরেছেন কিনা? সুতরাং এটাকে যদি কেউ ইজমা হিসেবে দাবি করেন, মনে করেন যে না ইজমা হয়ে গিয়েছে আর এখানে ইখতিলাফ জায়েজ নেই, এটা করুন, এটা করুন। আরেকটি মাসআলা আসছে, সেটা হলো আত-তালাকুস সালাস বিকালিমাতিন ওয়াহিদা, মানে এক কথার মাধ্যমে একই বৈঠকের মধ্যেই একসাথে 3 তালাক দেয়া। কেউ কিছু বলতেছেন যে এটা ইজমা হয়ে গেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সময়, যে না 3 তালাক দিলেই 3 তালাক হয়ে যাবে। সত্য ঘটনা না, এই ধরনের কোন ইজমা হয়নি কখনো, কেউ এই ইজমা বর্ণনা করেনি। বরং এই মাসআলাটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং সাহাবীদের সময়, আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তালাক হিসেবে সেটাকে বিবেচনা করতেন। ঠিক অনুরূপভাবে আরেকটা ইজমা দাবি করা হয় থাকে যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাদেরকে মসজিদে আসতে নিষেধ করেছেন, সুতরাং মহিলারা মসজিদে ঢোকা মাকরুহ তাহরিমি। নাউযুবিল্লাহি মিন যালিক। ওমরের পরেও মহিলারা মসজিদে এসে জামাতে সালাত আদায় করেছেন আলী ইবনে আবি তালেবের সময়, এবং এর পরবর্তী সময় মহিলারা আজকের দিন পর্যন্ত মসজিদে জামাতে সালাত আদায় করতেছে। সুতরাং এটা মাকরুহ তাহরিমি হওয়ার কোনো সুযোগ আছে নাকি? এটা কোনো যুগে ইজমা হয়নি, ফালতু কথা। ওমর রাদিয়াল্লাহু তাআলা অপছন্দ করতেন, তার একটা দৃষ্টিভঙ্গি ছিল, কিন্তু তিনি কাউকে নিষেধ করেন নাই যে তুমি মসজিদে আসতে পারবে না বা মহিলারা মসজিদে আসা নিষেধ। এই মর্মে কোন ইজমা, কোন আহলুত তাহকিক মুহাক্কিক উলামায়ে কেরাম কি করেন নাই, ইজমা নকল করেন নাই। এটা একেবারেই দাবি, ভ্রান্ত দাবি। বুঝতে পেরেছেন? তাই মানে এই সমস্ত মাসআলার ব্যাপারে ইজমা দাবি করে যদি বলেন যে এখানে ইখতিলাফ জায়েজ নেই বা এখানে ইখতিলাফটা মানে শুদ্ধ নয়, এটা গলত। সাহাবীদের ইজমা মূলত এমন কতগুলো মৌলিক বিষয় ইজমা প্রমাণিত হয়েছে যে মৌলিক বিষয়গুলোর মধ্যে উম্মার কেউ খেলাফ করেনি। কারণ ইজমা প্রমাণিত হওয়ার পরে ইখতিলাফ করার তো কোনো সুযোগই নেই। পরবর্তী সময়ে ওই লোকগুলো ইখতিলাফ করবেন কি কারণে? যেহেতু সাহাবীরা এমন কোন বিষয়ে ইজমা কখনো হয়নি যে বিষয় নিয়ে সাহাবীদের মধ্যে মতপার্থক্য রয়েছে। বুঝতে পেরেছি কিনা? সাহাবীদের মধ্যে ইখতিলাফ রয়েছে এমন বিষয় নিয়ে সাহাবীরা কখনো ইজমা করেছেন এর কোনো প্রমাণ নেই। তাই প্রথম 1 নম্বর হচ্ছে ওই সমস্ত মাসআলা যেগুলোর ব্যাপারে শরীয়তের কোনো স্পষ্ট নস নেই, অথবা ওয়ালা ইজমা, এবং কোন ধরনের ইজমা নেই। এই সমস্ত ক্ষেত্রে মূলত ইজতিহাদ করা জায়েজ, ইজতিহাদের সুযোগ আছে আপনার। বুঝতে পেরেছেন কিনা? সেখানে ইজতিহাদ করা জায়েজ অর্থ হচ্ছে ইখতিলাফও করতে পারবে, ইজতিহাদ হলে তো ইখতিলাফ হবে। বুঝতে পেরেছেন কিনা? এজন্য মানে ইখতিলাফও জায়েজ, ইজতিহাদও জায়েজ। এই মাসআলার মধ্যে একটা পয়েন্ট আমরা আলোচনা করলাম, ইনশাআল্লাহ আজকে আর আলোচনা করব না, আগামী ক্লাসের মধ্যে বাকি বিষয়গুলো আলোচনা করব। মোদ্দা কথা যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হলো ইখতিলাফ মূলত উম্মাতের মধ্যে কখনো কখনো উম্মাতের জন্য এটা উপকারী হতে পারে, প্রশংসিত হতে পারে, যখন এই ইখতিলাফের উদ্দেশ্য হবে মূলত উম্মাতকে কোরআন এবং হাদিসের অনুসরণের ক্ষেত্রে সহায়তা দান এবং সহজভাবে কোরআন এবং হাদিসের অনুসরণ করা। কিন্তু তখনই ইখতিলাফ মাযমুম, তিরস্কৃত হবে বা গ্রহণযোগ্য হবে না, যখন ইখতিলাফের উদ্দেশ্য হবে মূলত কোরআন হাদিস বাদ দিয়ে নিজের প্রবৃত্তিকে সেখানে প্রবেশ করানো, অথবা প্রবৃত্তি তাড়িত হয়ে এমন কোন কোরআন হাদিসের বক্তব্যকে বাদ দিয়ে এমন কোন বক্তব্য দেওয়া যে বক্তব্য মূলত ইসলাম সাপোর্ট করে না অথবা দলিল দ্বারা প্রমাণিত হয় না। এ ধরনের বক্তব্য দিয়ে যদি কেউ নিজের বক্তব্যকে সাপোর্ট করতে চান, তাহলে তিনি মূলত মানে ইখতিলাফের মাধ্যমে তিনি পথভ্রষ্ট হচ্ছেন। তিনি হয়তো মনে করতেছেন যে আমার জন্য ইখতিলাফ জায়েজ, আমি মুজতাহিদ হয়েছি। এই মুজতাহিদের কোনো মূল্য মূলত নেই, কারণ ইখতিলাফের মাধ্যমে তিনি পথভ্রষ্ট হবেন, তিনি নিজেও পথভ্রষ্ট হবেন এবং অন্যকেও পথভ্রষ্ট করার জন্য চেষ্টা করবেন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। শুনি না আছে আল্লাহ প্রশ্ন তো কম দিতে পারেন। সূরা ফাতিহার বিষয়ে একাক প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন মাসআলা গ্রহণযোগ্য নয় কেন? সূরা ফাতিহার বিষয়ে একাক প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন মাসআলা গ্রহণযোগ্য নয় কেন? মানে আমি বুঝি নাই কি বুঝাতে চেয়েছেন। ইমামের জন্য একরকম বা জোরে সালাতে একরকম, আলাদা আলাদা করা যাবে না কেন? আলাদা আলাদা করা যাবে না কেন? যাবে না এই জন্য যেহেতু দলিল নেই, আলাদা করার জন্য দলিল নেই। বুঝতে পেরেছেন কিনা? আলাদা করার জন্য যদি দলিল থাকতো তাহলে আলাদা করতে আমরা তো মানে আমি তো আর শরীয়তের বিধান দিচ্ছি না, বিধান তো দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল আছে কিনা আদৌ
কিন্তু আমি এটা বুঝাই নাই, তাহলে বুঝা গেল যে আমার আলোচনা কিন্তু খুব সূক্ষ্ম আলোচনা, আমার আলোচনাই বুঝেন নাই, আমার আলোচনায় বুঝেন নাই। এই জন্য আমার আলোচনার উদ্দেশ্য এটা নয়। আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে মানে একই এক মানে ইজতিহাদের মধ্যে যেখানে ওয়াজিব সাব্যস্ত করা হয়েছে সালাতের, সেখানে আর ভিন্ন করে আলোচনা করে নাই কোথাও। বুঝতে পেরেছেন কিনা? মানে মানে স্কুল অফ থট, আরবি মাযহাবের স্কুল অফ থটের মধ্যে সালাতের ওয়াজিব হিসেবে উল্লেখ করেছে মানে সূরা ফাতিহাকে, কিন্তু দেখা গিয়েছে যে যখন এটাকে মানে বাস্তবায়নের মাসালার মধ্যে গিয়েছে তখন দেখা গেছে এক এক জায়গায় এক এক কথা বলতেছে। বুঝতে পেরেছেন কিনা? তাহলে ইজতিহাদটুকু কোন মূলনীতির ভিত্তিতে হয়নি, এটা বোঝানোর জন্য আমি এই কথা বলেছি। বাকি আমি এই কথা প্রথমে কিন্তু বলেছি, খেয়াল করেন আপনারা, যে এটা আমি এই মাসালার মধ্যে তাদের ভুল মানে এই কথা প্রমাণ করার জন্য নয়। আমার উদ্দেশ্য হচ্ছে যে এক এক প্রেক্ষাপটে গিয়ে আবার এক এক ধরনের কথা বলেছে, অথচ মূল কিতাবের মধ্যে কোথাও এই কথা বলে নাই যে এটা মূলত অমুক ব্যক্তির জন্য, মূলত সালাতের ওয়াজিব হিসেবে উল্লেখ করেছে, সালাতের ওয়াজিব হিসেবে কি করেছে উল্লেখ করেছে। এটা হলো মূল কারণ। আর বাকি শরীয়তের দলিল থাকলে মানে প্রেক্ষাপটে ইখতিলাফ হলেও কোনো অসুবিধা নেই, যেহেতু শরীয়তের দলিল নেই সেখানে ইখতিলাফের কোনো সুযোগ নেই। দোয়াতকে জোয়া উচ্চারণ করলে কিরাত সহি হবে কি না? সহি হবে না, তবে এতে সালাত নষ্ট হবে না, সালাত নষ্ট হবে না, এটা উচ্চারণ শুদ্ধ নয়। যেহেতু জয়ের মাসালা মানে মাখরাজ আর দোয়াদের মাখরাজ এক নয়। শেখ আজকের আলোচিত ইখতিলাফি মাসালাগুলোর সঠিক পন্থা বলবেন দয়া করে। আমরা তো এখানে মানে মূলত ইখতিলাফ মাসালাগুলো আমরা উদাহরণ হিসেবে পেশ করতেছি, এটা একাডেমিক আলোচনা। বুঝতে পেরেছেন কিনা? এখানে প্রত্যেকটা মাসালার মধ্যে ইখতিলাফ সহিহ মানে দঈফ এগুলো আলোচনা করার মানে সুযোগ নেই। এই জন্য এখানে আমরা যে মাসালাগুলো উদাহরণ হিসেবে আলোচনা করেছি সেগুলোর কিন্তু আমরা এই কথা বলি নাই যে মানে এটা কোনটা সহিহ কোনটা দঈফ, এটা আমরা আলোচনা করি নাই। আমরা শুধু উদাহরণ হিসেবে আলোচনা করেছি। যখন এই ইখতিলাফের সাথে আসবে দেখবেন যে সারা দুনিয়ার মাসালাগুলো আলোচনা হবে, একটাও আমরা আলোচনা করবো না কোনটা সহিহ কোনটা দঈফ। বুঝতে পেরেছেন? আমি শুধুমাত্র উদাহরণ হিসেবে জিনিসগুলো তুলে ধরেছি। তাই প্রত্যেকটা মাসালা ভিন্ন ভিন্ন কোনটা সহিহ কোনটা দঈফ এটা আলোচনা করা এটা মূল বিষয় নয়, এটা এই আলোচনার সাথে সম্পৃক্ত নয়। তারাবির সালাতের সঠিক রাকাত সংখ্যা, তারাবির সালাতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সঠিক রাকাত সাব্যস্ত হয়নি সহিহ কোন হাদিসের মাধ্যমে। যেহেতু নফল নামাজের জন্য রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করেননি। সূরা ফাতিহা পড়া ইসলামের ইমামের পিছনে সঠিক সিদ্ধান্ত, এটা তো আমরা বলে দিয়েছি। সূরা ফাতিহা পড়া ইমামের পিছনে রুকুন, এটা তো আগেই বলে দিয়েছি। ওই বাবা এত কোশ্চেন আমি করতে পারবো না, ছোট লেখা করতে আন্ডারলাইন করা হাদিসটা কি সহিহ কিনা এত ছোট আমি করতে পারবো না, যে কোনো একজন বলে দিতে হবে, আমি তো মানে দেখবো না। আমি বলি যে পড়ে আপনি পড়েন। 80 বছরের গুনাহ মাফ, 80 বছরের ইবাদত অর্জনের সওয়াব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমাবারে আসরের সালাতের শেষে শিরস্থান ত্যাগ করার আগে নিম্নোক্ত দুরূদ শরীফ 80 বার পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। 80 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। দুরূদ শরীফটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই হাদিসটা কি সহিহ? এটা একটা ফালতু মানে তৈরি করে দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, এবং জুমার সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের সময় এই ধরনের কোনো আমল করেছেন কোন সাহাবী বর্ণনাও করেন নাই। এটা তো ফজিলতের বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার লাগ করে আমাদেরকে বলে গেছেন এটা ফালতু মিথ্যা তৈরি করেছেন, আপনারাই তৈরি করেছেন। আত্মীয় স্বজন মারা গেলে লক্ষ কালেমা পড়া যায় কিনা? হ্যাঁ, 1 লক্ষ না আরো বেশি, 1.25 লাখ পড়ে। এটাকে বলা হয় খতমে তাহলিল। বুঝতে পেরেছি কিনা? আমি এগুলো জানি, আপনি মনে করছেন আমি বাংলাদেশে পড়ালেখা করেছি, আমার সব জানা আছে। বুঝলেন? বাংলাদেশে যতগুলো মাদ্রাসা আছে, যত ধরনের মাদ্রাসা আছে সবগুলো আমি পড়েছি। কারণ মাদ্রাসাগুলো তো পুরো পড়েছি, সরকারি মাদ্রাসাগুলো পুরো পড়েছি। তারপরে সৌদি আরবে মদিনা বিশ্ববিদ্যালয়ের সমস্ত পড়া যা আছে সবগুলো পড়েছি। বুঝতে পেরেছেন তো? সুতরাং আপনারা মানে আমাকে মনে করেন আমি এগুলো কিছু জানি না। এই যে এই খতমে তাহলিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়নি, এটি বিদআত। এটি মূলত মানে ইবাদত নয়, ইবাদত হিসেবে যদি কেউ করেন তাহলে তিনি গুনাহগার হবেন। এমনি লা ইলাহা ইল্লাল্লাহ যদি কেউ জিকির করে এটা উত্তম জিকির। এই সমস্ত কালেমাতের জিকিরের ব্যাপার সহিহ হাদিসে সাব্যস্ত হয়েছে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে শুধু লা ইলাহা নয়, শুধু ইল্লাল্লাহ নয়। যেমনি ভাবে লা ইলাহা জিকির করা জায়েজ নেই, তেমনি ভাবে ইল্লাল্লাহর জিকির করা কি জায়েজ নেই। কারণ দুটাকে বিচ্ছিন্ন করে জিকির করা মানে অনেক ক্ষেত্রেই কুফরি, শুধু কুফরি না। কারণ এটা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দুইটা মিলে মূলত একটা বক্তব্য। এখন লা ইলাহা মানে কোন মাবুদ নেই, সমস্ত মাবুদকে অস্বীকার করলেন, এটা যেমন কুফরি। ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া অন্য কিছু,
এটাও একটা কুফর। বুঝতে পেরেছি কিনা? সুতরাং এটা মোটেও মানে এইভাবে বিচ্ছিন্ন করে জায়েজ নেই। এই বিষয়গুলো মূলত আমাদের আলেমদের কাছে হয়তো স্পষ্ট হয়নি। আমি আলেমদেরকে দোষারোপ করতে চাই না, তাদের কাছে স্পষ্ট হয়নি। বুঝতে পেরেছেন? ফলে হয়তো আলেমরা মনে করছে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করতেছে এবং মানে জিকির করতে করতে কলমকে বুঝে না মানে জারি করে দিচ্ছে। এগুলো একেবারেই কলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করেন নাই সেই কাজকে ইবাদত হিসেবে করা উম্মতের জন্য জায়েজ নেই। সেটাকে ইবাদত হিসেবে করা উম্মতের জন্য জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদৌ করে কোথাও কোনো সময় তার সাহাবীদেরকে নিয়ে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করছেন, এটা কোনো প্রমাণ পাওয়া যায় না। এটা কোনো প্রমাণ পাওয়া যায় না। এখন একজন আমাকে মানে আমাদের খুব বন্ধু মানুষ রাস্তার মধ্যে দলে বলে, সাইফুল্লাহ ভাই তাহলে আপনি কি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ জিকির করবো, মানে আল্লাহকে রাখবো আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে আল্লাহকে ডাকার কারণে? তাহলে এটাই তো আপনি বলতেছেন আমরা আল্লাহ আল্লাহ বললাম আর আল্লাহ আমাদেরকে জাহান্নামে, না এই কারণে আপনাদের শাস্তি অথবা আপনাদের এই আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই জন্য গ্রহণযোগ্য হয় নাই যেহেতু আপনারা সুন্নাহর মুখালাফাত করেছেন। আল্লাহ আল্লাহ করার কারণে আল্লাহ তাআলা শাস্তি দিবেন না, সুন্নাহর মুখালাফাত করার কারণে আপনাদের এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না এবং এর জন্য আপনারা শাস্তিপ্রাপ্ত হবেন, কারণ এটা বিদআত, এটা জায়েজ নেই। সুন্নাহর মুখালাফাত করা বৈধ নয়। আপনি সুন্নাহর মুখালাফাত করে যতই ইবাদত করেন না কেন, যতই আপনি মনে করেন না কেন যে আমি এই কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করে বড় বুজুর্গ হয়ে যাব, আসলে কম বুজুর্গ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের কোনো পথই নেই, কোনো পন্থা নেই। সূরা ইয়াসিন, সূরা মুলক 40 বার খতম দিতে হয় কিনা মৃত ব্যক্তির নামে? না, মৃত ব্যক্তির নামে কোন ব্যক্তির নামে তো খতম দেওয়া জায়েজ, এটা শিরকে আকবার। বুঝলেন কিনা? কোন ব্যক্তির নামে কোন ইবাদত করা শিরকে আকবার। কিন্তু মানে ওই মৃত ব্যক্তির জন্য তার ফায়দার জন্য যদি কেউ মানে সূরা মুলক, সূরা ইয়াসিন 40 বার পরে খতম দেন তিনি, তাহলে এই খতমটা জায়েজ হবে না, সওয়াব লাভ করতে পারবে না। কিন্তু যদি তিনি আমি সূরা ইয়াসিন পড়েন, সূরা মুলক পড়েন, সব অবশ্যই পাবেন, অবশ্যই। কিন্তু খতম এই নাম দিয়ে যদি আদায় করতে যান তাহলে তিনি বিদআত করার কারণে সওয়াব থেকে মাহরুম হয়ে যাবেন, বঞ্চিত হয়ে যাবেন। মৃত ব্যক্তির নামে আমাদের কি পড়া যায়? মৃত ব্যক্তির নামে কিছু পড়া যায়, মৃত ব্যক্তির নামে কিছু করাও জায়েজ নেই, পড়াও জায়েজ নেই। একমাত্র আল্লাহর নামে সবকিছু, ইবাদত সব আল্লাহর নামে হবে। এক ব্যক্তি যিনি মাঝে মাঝে সালাত আদায় করেন কিন্তু তিনি মিথ্যা বলেন না বা কাউকে ঠকান না, অপরদিকে আরেক ব্যক্তি নিয়মিত সালাত আদায় করলেও মানুষ ঠকান, আল্লাহর চোখে কার অবস্থান কেমন? প্রশ্ন করে আমাকে আটকানোর জন্য যাচ্ছে। আসলে ব্যাপারটা এরকম ঘটনা ঘটে না। যে সালাত আদায় করে থাকে, নিয়মিত সালাত আদায় করে থাকে, সে ব্যক্তি এরকম হওয়ার কথা না। আপনি যেটা বলতে দিতেন এটা আপনি তৈরি করছেন। যদি কোন ব্যক্তি সালাত নিয়মিত আদায় করে থাকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত তাকে অশ্লীল এবং গর্হিত যে কাজ আছে এই কাজগুলো থেকে অবশ্যই বারণ করে। এই ব্যক্তি সালাত আদায় করে না, তা আপনার এই মানে এটা তৈরি করা মাসআলা, বুঝতে পেরেছেন কিনা? সুতরাং মানে যদি আপনি বলে থাকেন সে নিয়মিত সালাত আদায় করে থাকে, তার সালাতটা হয়েছে তার স্বার্থের জন্য, সে সালাত লোক দেখানো সালাত আদায় করতেছে, সত্যিকার সালাত আদায় করে না। সত্যিকার সালাত যদি কোনো ব্যক্তি আদায় করে, সালাত তার আমলের মধ্যে পরিবর্তন আনবে, তার আকীদার মধ্যে পরিবর্তন আনবে এবং সে পরিবর্তন হতে বাধ্য, পরিবর্তন হতে কি বাধ্য। কিন্তু সালাত আসলে আপনি যেটা বলছেন সেটি হচ্ছে না। বাকি কোন ব্যক্তি সালাত আদায় করে মিথ্যা বলে না, এটা ভালো কাজ, মিথ্যা বলে এটা ভালো কাজ করে শুনতে পারে, তারপরে মানুষকে ঠকায় না, এটা ভালো কাজ করে শুনতে পারে। কিন্তু মাঝে মাঝে সালাত আদায় করে মাঝে মাঝে আদায় করে না, এটা সবচেয়ে বড় খারাপ কাজ। কারণ তিনি তো আসলে সত্যিকার আল্লাহ তাআলার হক আদায় করেন নাই, সালাত তো আদায় করেন নাই। এই জন্য তাকে সতর্ক হতে হবে। দুইজনের মধ্যে মানে তুলনামূলক ভাবে অমুক ভালো অমুক খারাপ এ কথা বলার সুযোগ নেই, বুঝতে পেরেছেন কিনা? কারণ এই মাসআলাটা মানে এটাকে আমরা মানে গতকালে আলোচনার মধ্যে বলেছিলাম, এটা মাসআলাতুল আরাজিয়া বলা হয় থাকে। এটা হলো মানে ইনকানা কাযা, যদি এরকম হয় তাহলে কেমন হবে, যদি এরকম হয় তাহলে কেমন হয়, এগুলো যদি বুঝি দিয়ে এই মাসআলা করার কোনো সুযোগ নেই, বুঝতে পেরেছেন কিনা? এই ধরনের ঘটনাই ঘটবে না। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন এগুলো হচ্ছে কল্পিত মাসআলা, সালাত আদায়ের ব্যাপারে কল্পিত মাসআলা, বুঝতে পেরেছেন কিনা? যদি কোন বান্দা সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সালাত আদায় করে থাকে নিয়মিত, তাহলে সে ব্যক্তি মিথ্যা করবে না, লোকদেরকে ঠকাবে না এবং এই চেষ্টাও করবে না। এরপর আসেন গোসল ফরজ অবস্থায় সালাত আদায় করা যায় কি? গোসল ফরজ হয়েছে কোন ব্যক্তির উপর, তিনি গোসল না করে সালাত আদায় করবেন না যদি তিনি অসুস্থ না হন। যদি অসুস্থ হন তাহলে তিনি তায়াম্মুম করে সালাত আদায় করতে পারবেন, তার জন্য তায়াম্মুম করা জায়েজ রয়েছে। কিন্তু গোসল মানে গোসল ফরজ হয়েছে অথচ মানে গোসল না করেই
সালাত আদায় করবে, এই ধরনের কাজ করা যায় না। রুকু থেকে উঠে হাত বাঁধার ব্যাপারে বলবেন, রুকু থেকে উঠে হাত বাঁধার বিষয়টি শেখ মানে আব্দুল আজিজ আব্দুল্লাহ বিন বাজ রাহমাতুল্লাহ বলেছেন এটি সুন্নাহ অনুসরণ এবং সুন্নাহ ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে হাদিসটা রয়েছে এই হাদিস থেকে সাপোর্ট পাওয়া যায়। সুতরাং কেউ যদি করেন সে করতে পারেন, এটা ওই ইজতিহাদি মাসআলার মধ্যে অন্তর্ভুক্ত। বুঝতে পেরেছেন? ইজতিহাদি মাসআলা তো আপনাদেরকে অনেক বললাম, তো মধ্যে একটা উদাহরণ হিসেবে এসে গেল আর কি আপনাদের। শুকরান, জাযাকুমুল্লাহ খাইর। জি, মুসাল্লায় সালাতের ব্যাপারটা মসজিদে জামাতের থেকে মুসাল্লায় জায়গা মুসাল্লাহ সালাত বলতে মানে কি বুঝেছি? যেমন ধরেন যাইছি আমরা এলাকার জন্য সালাত আদায় করি, আসর মাগরিব, ও মানে মসজিদে যাচ্ছি না, নিকটস্থ মসজিদে, এটার হুকুমটা কি? এটা এখানে কয়েক জায়গায় বলা হচ্ছে সিনিং এক ধরনের পাপ, মসজিদে না যাওয়াটা। না, এখানে এটা একটু ক্লিয়ার হতে হবে। সেটা হচ্ছে এই মানে সলাৎ মূলত সলাতের জন্য জামাত হচ্ছে মূল কথা। সলাতের জন্য জামাত যেখানে হবে সেখানে যদি মসজিদ নাও হয়, সলাৎ যদি কেউ আদায় করে থাকে মানে তার সলাৎ জামাতে আদায় হয়ে যাবে, এটার জন্য মসজিদে যাওয়ার শর্ত নয়। কিন্তু মানে মসজিদের আশেপাশে যে সমস্ত জায়গাতে আযান দেওয়া হয়ে থাকে সেখান থেকে তারা মসজিদে যাবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই নির্দেশনা দিয়েছেন। এখানে যে হাদিসটি রয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আল্লামানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদা ওয়া ইন্না মিন সুনানিল হুদা আন ইউসাল্লি রাজুলু ফিল মাসজিদ আল্লাযী উযিনা ফীহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের যে সুন্নাতগুলো আমাদেরকে শিক্ষা দিয়েছেন তার মধ্যে একটা হচ্ছে আন ইউসাল্লি রাজুলু ফিল মাসজিদ আল্লাযী উযিনা ফীহি, কোন ব্যক্তি ওই মসজিদে গিয়ে সালাত আদায় করবে যে মসজিদের মধ্যে আযান দেওয়া হয়েছে, মসজিদে গিয়ে সালাত আদায় করবে। এখন কোথাও কোথাও দেখা যায় যে মসজিদে যাওয়াটা লোকদের জন্য মানে কোনো কারণে মানে সম্ভব হয়ে ওঠে না, অথবা মানে অনেক বেশি লোক একত্রিত হয়েছে, সেখানে যদি কেউ সালাত আদায় করা জামাত এবং আযানের সাথে যদি সালাত আদায় করে থাকে তাহলে মসজিদে সালাত আদায় করা যে বিধান রয়েছে সেই বিধান প্রযোজ্য হবে। যদি কেউ বলে থাকেন যে মসজিদ যাওয়াটা মানে অপরাধ বা মসজিদ না যাওয়াটা অপরাধ অথবা মসজিদে না গেলে তার সালাত আদায় হবে না, এটা যদি কোনো ব্যক্তি সেটাকে মানে একটা হলো মানে নিয়মিত মসজিদে না যাওয়ার অভ্যাস করে নেয় এবং মনে করে যে জামাতে অংশগ্রহণ করার দরকার নেই, ঘরে জামাত করলে যথেষ্ট হয়ে যাবে। বুঝতে পেরেছেন কিনা? এটা হলো ওই ব্যক্তির জন্য যে ঘরে জামাত করাটাকে মানে বৈধ করে নিয়েছেন। এই মাসালাটা শুধু ওই ব্যক্তির ক্ষেত্রে, সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সাব্যস্ত হয়েছে যে আমি ঘরে জামাত করলেই হয়ে গেল। বুঝতে পেরেছেন? কিন্তু এই মাসালা থেকে ভিন্ন হচ্ছে যেমন মুসাল্লা নির্ধারণ করে নেওয়া। যেমন কোন একটা বিল্ডিং, বড় বিল্ডিং, তারা একটা মসজিদের মানে বিল্ডিং এর নিচেই তারা একটা মুসাল্লা নির্ধারণ করে নিয়েছে। যদি সেখানে মুসাল্লা নির্ধারণ করে নেয় সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে সেটা মসজিদের হুকুম গ্রহণ করবে। সেখানে যদি আযান হয় এবং জামাত হয় সেখানে অংশগ্রহণ করতে পারবে এবং তাকে মসজিদে আর যাওয়ার দরকার নেই, মসজিদে যাওয়ার দরকার হবে না, মসজিদে না গেলেও তার চলবে। কিন্তু নিয়মিত কোন ব্যক্তি মনে করে যে না আমার মসজিদে যাওয়ার দরকার নেই, ঘরের মধ্যে সালাত আদায় করলে হয়ে যাবে, তাহলে এটি গুনার কাজ, এটি জায়েজ নেই। মূলত এই বিষয়টা এইভাবে আলোচনা হয়েছে। বাকি এখানে যে লেখাটা আমাকে দিয়েছে মানে এটার মধ্যে যে দলিলগুলো সেটা উজুবু সালাতিল জামাআ মানে জামাতে সালাত আদায় করা ওয়াজিবের যে বিষয়টি, এই মাসআলার মধ্যে কেউ দ্বিমত পোষণ করে নাই। মাসআলাটা হচ্ছে মাসআলাতুল মসজিদ। দুইটা মানে এটা সামনে আপনাদের আলোচনার মধ্যে আসবে ইনশাআল্লাহ। এই ক্লাসে যদি আপনারা কন্টিনিউ করতে পারেন সামনে আলোচনার মধ্যে আসবে। সেটা বুঝতে হবে যে কোন মাসআলার মধ্যে ইখতিলাফ রয়েছে, কোন মাসআলা দলিল নিয়ে কোন জায়গায় লাগাচ্ছেন, বুঝলেন না? কাহা দিয়া বনবে লাগা দিয়া পড়বে, মানে উর্দুতে একটা মানে ইয়ে আছে, প্রবাদ বাক্য আছে, বুঝলেন না? যে বলছে যে ওষুধ দিলাম, ডাক্তার বললো যে এই ওষুধটা দিলাম তোমাকে, এটা ব্যবহার করবা, ব্যবহার করে বাকি যা আছে বাকিটা জঙ্গলের মধ্যে ফেলে দিবা, বনের মধ্যে ফেলে, বন উর্দুতে বলে বন আর কি, কাহা দিয়া বনবে মানে বনের মধ্যে ফেলে দিবা। এই লোক বুঝতে পারে না বোন, মনে করছে যে মানে বাকিটা নিজের ফোনের মধ্যে লাগাই দিবি। তো এখন শেষ পর্যন্ত ওষুধ লাগা দেওয়ার পরে তো অবস্থা খারাপ, চিল্লা চিল্লি শেষ নেই। এখন ডাক্তারের কাছে বলতে, ডাক্তার এটা কি ওষুধ দিলা, কি ওষুধ দিলা, তুমি বললা এখন কি হলো, আমার তো বরবাদ হয়ে গেলাম। বলে যে কি বলছি, আমি তো তোমার বলছি এটা বাকি ওষুধটুকু মানে বনের মধ্যে ফেলে দিবে, এখন তুমি কি করেছো। তো এই জন্য বুঝতে হবে, বুঝে না কি বলছে আর কি করছে, এটা বুঝতে হবে। যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।